তো প্রথমে কি কি ম্যাথগুলো করবো একটু দেখি আমরা। আচ্ছা, তো সবাই আমরা স্ক্রিন দেখতে পাচ্ছি। এখানে একটা ম্যাথ সামনে আছে, এটা পরীক্ষা আসছে। বুঝে নাই? প্রমাণ কি শুধুমাত্র দুইটাই? না না, চ্যাপ্টার আমরা যে ওই লাস্ট যে টপিকটা শুরু হয়েছিল ফ্লুইড ডাইনামিক্স টপিক, ঠিক আছে? ফ্লুইড ডাইনামিক্স যে টপিকটা শুরু হয়েছিল সেই টপিক্সের আমরা এই ফ্লুইড ডাইনামিক্সের টপিকের মধ্যে আসলে অনেকগুলো টপিক আছে, ঠিক আছে? একটা হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন, ভেঞ্চুরিমিটার, ওরিফিস মিটার, তারপর হচ্ছে ভর্টেক্স মোশন, মোমেন্টাম ইকুয়েশন। তো অনেকগুলো টপিক আছে, তার মধ্যে একটা টপিক আমরা পড়ছি হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন। শুধু বার্নৌলিস ইকুয়েশনের প্রমাণ দুইটা পড়ছি, কিন্তু এই চ্যাপ্টারে কিন্তু আমাদের প্রায় 6-7টা প্রমাণ আছে। তো দুইটা প্রমাণ পড়ছি আমরা, বুঝে গেল? আচ্ছা, ওই যে দুইটা প্রমাণ পড়ছি, ওই দুটা প্রমাণের প্রেক্ষিতে আমরা কিছু ম্যাথ করব। তো ম্যাথ কোন কোন ম্যাথগুলো করবেন সেটা আমি আপনাদেরকে বলে দিব, প্র্যাকটিস করবেন। আর আমি এখন আপনাদেরকে যে ম্যাথগুলো করাবো সবগুলো পরীক্ষা আসছে, মানে বোর্ড সলিউশন করাবো। অ্যাকচুয়ালি আমি এই টপিক থেকে যে ম্যাথগুলো এই যাবত আসছে সবগুলো ম্যাথ নিয়ে আমি একটু প্র্যাকটিস করবো আপনাদের সামনে, এবং একই সাথে আমরা নিয়মটা বুঝে যাব। এরপর বইতে যে ম্যাথগুলো আছে এগুলো আমরা জাস্ট প্র্যাকটিস করবো আর কি। তো খেয়াল করেন, আপনাদেরকে মনে আছে যে আমরা হ্যাঁ একটু কথা বলি, যারা একটু আমরা নতুন আছি, কারণ আমরা যারা নতুন আছি তাদের জন্য একটু 5 মিনিটের ক্লাস দিলে ভালো হতো, যে কোন সূত্রটা আলোচনা করেছিল, মানে দেখ সূত্রটা। আচ্ছা, মনে হয় আজকে মনে হয় একজন জয়েন করেছেন, মনে হয় পরীক্ষার্থী মনে হয় আপনি, না? আচ্ছা আচ্ছা, শোনেন, আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিয়েন। হ্যাঁ, আপনি আজ ক্লাসটা যতটুকু পারেন করেন, বুঝেন, যেহেতু লাস্ট টাইম আসলে পরীক্ষার 3 মাস বাকি আছে। তো আপনি যা পারেন বুঝেন, আর এরপর আপনি একটু হোয়াটসঅ্যাপে নক দিন, তাহলে প্রথম দিকের ক্লাস কয়েকটা আমি আপনাকে পাঠিয়ে দিব, তাহলে আপনার সমস্যা হবে না, ঠিক আছে? তো আজকে ক্লাসটা বুঝবেন, সমস্যা হবে না, আমি একটু আলোচনা করব, সমস্যা না। তো খেয়াল করেন, বার্নৌলিস ইকুয়েশনে আমরা একটা প্রমাণ করছিলাম, এরকম ছিল। সবার কি এটা মনে আছে? আচ্ছা, বার্নৌলিস ইকুয়েশনের প্রমাণটা অ্যাকচুয়ালি কি ছিল বলেন তো? মানে ওর কথাটা কি ছিল মূলত? বলেন তো কি ছিল আসলে? এটা কি বোঝায়? এই যে লিখলাম এটা সমান এটা, এটা কি বোঝাচ্ছে? দেখেন সবগুলো কিন্তু, হ্যাঁ, 1 নাম্বার P1 পাইপে যখন পানি ফ্লো হবে সমস্ত গতিবিধি স্থিতি এবং সব ধরনের বল সবসময় একই থাকবে। ধরেন এখানে পানি প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? এখন পাইপের যে কোনো সেকশনে এনার্জি সমান থাকবে, এটা হচ্ছে মিস্টার বার্নৌলি বলে প্রমাণ করেছিল যে পাইপের যে কোনো সেকশনে এনার্জি সমান থাকবে আইডিয়াল ফ্লুইডের ক্ষেত্রে। কোন ফ্লুইড? আইডিয়াল ফ্লুইড। ওকে, আচ্ছা, তাহলে যেটা 1 নম্বর আর 2 নম্বর হয়, তাহলে 1 নম্বরের সকল এনার্জি, কয়টা এনার্জি? 3টা এনার্জি আছে। এটা একটা এনার্জি, এটা একটা এনার্জি, এইটা একটা এনার্জি। তো টোটাল এনার্জি ইজ ইকুয়াল টু 2 নম্বরের টোটাল এনার্জি সমান হবে, অলওয়েজ কি হবে? সমান হবে। আচ্ছা বলেন তো এটা কি এনার্জি ছিল? P1/W, স্মল w। এটা কি এনার্জি ছিল? এই তো কি বলতেছেন, ঠিক করে বলেন। প্রেসার এনার্জি। এটা হচ্ছে প্রেসারের কারণে, পটেনশিয়াল না, প্রেসার। প্রেসারের কারণে যে এনার্জিটা পাওয়া যাবে সেটা হচ্ছে P1/w। আর আমরা যেহেতু এটা নর্মালি বলি আমরা প্রেসার এনার্জি পার ইউনিট ওয়েট। সো প্রেসার এনার্জি হচ্ছে, আবার এটাকে আমরা কি বলতে পারি? প্রেসার হেডও বলতে পারি। তো প্রেসার হেডও বলা যাবে, আবার প্রেসার এনার্জিও বলা যাবে, ঠিক আছে? P1/w কে। আচ্ছা বলেন তো V1²/2g, এটাকে আমরা কি এনার্জি বলবো? যেহেতু এখানে ভেলোসিটি আছে, তার মানে হাফ mv², দ্যাট মিনস কাইনেটিক এনার্জি। তাহলে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি বলতে পারি, এবং একই সাথে আমরা বলতে পারি কাইনেটিক হেড বলতে পারি, একই কথাই বোঝাচ্ছে। ওকে, এবার খেয়াল করেন Z1 কি রকম এনার্জি বলেন তো? পোটেনশিয়াল এনার্জি বলতে পারি আমরা, পোটেনশিয়াল এনার্জি, অথবা বলতে পারি পোটেনশিয়াল হেড। তাহলে আমরা বুঝতে পারলাম ফাইভের যে কোনো সেকশনে 3 ধরনের এনার্জি থাকে, পটেনশিয়াল, কাইনেটিক এবং প্রেসার। 3টার যোগ করলে টোটাল যে মানটা সেটা পাইপের যে কোনো সেকশনে সমান থাকে। এটাই আসলে বোঝাচ্ছিল মিস্টার বার্নৌলিস ইকুয়েশন।
তো আমরা এখন আজকে তার ম্যাথগুলো করব। তো ম্যাথগুলো করতে গেলে আসলে আমাদেরকে একটু সামারি করে ফেলি ফার্স্ট, যে আসলে এই ম্যাথগুলো করতে গেলে আমরা আসলে কী করব, আমাদের কী বের করতে হবে বা আমরা কি কি ইউজ করব সেগুলো দেখে ফেলি। অ্যাকচুয়ালি প্রত্যেকটা ম্যাথ আমরা এই সূত্র থেকে করে ফেলতে পারি চাইলে। হ্যাঁ, ইজি, এই একটা সূত্র দিয়ে অনেকগুলো ম্যাথ করা যাবে। ধরেন যখন আপনাকে বলবে ডিসচার্জ বের করো, কি বের করো, ডিসচার্জ বের করো। আচ্ছা বলেন তো ডিসচার্জ বের করার সূত্র কি শিখেছিলাম? A1 V1 না, A1 অথবা AV বলতে পারি আমরা। হ্যাঁ, এরিয়া এন্ড হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে? এরিয়া ভেলোসিটি গুণ করলে আমরা কি পেয়ে যাব, ডিসচার্জ পাবো। আপনাদেরকে আমি কি পড়াইছিলাম যে হোয়াট ইজ ডিসচার্জ, এটা কি জিনিস এটা পড়াইছিলাম। আমি খেয়াল নাই, আমি একটু বলি যে ডিসচার্জটা হচ্ছে অ্যাকচুয়ালি পার সেকেন্ডে কি পরিমাণ পানি পাস হচ্ছে, কত লিটার বা কত মিটার কিউব পার সেকেন্ডে, কত লিটার বা কত মিটার কিউব পানি অতিক্রম করছে কোনো একটা সেকশন দিয়ে, সেটি হচ্ছে ডিসচার্জ। ঠিক আছে, সো এটাকে আমরা অনেক সময় বলি রেট অফ ফ্লো বলি, ঠিক আছে? সো দুইটা নামে রাখা হয়, কখনো রেট অফ ফ্লো, কখনো ডিসচার্জ। তার মানে হচ্ছে পাইপের কোনো একটা সেকশন দিয়ে, মনে করেন আমি চাচ্ছি যে পাইপের এই পয়েন্ট দিয়ে কি পরিমাণ ডিসচার্জ হচ্ছে বা কি পরিমাণ পানি অতিক্রম করছে, তাহলে আমরা কি লাগবে, এই যে তার ক্রস সেকশনাল এরিয়াটা লাগবে, পাইপের এরিয়া লাগবে, এবং এদিক দিয়ে যে পানি যাচ্ছে তার ভেলোসিটি কত সেটা লাগবে। সুতরাং এরিয়া আর ভেলোসিটি গুণ করলে এদিক দিয়ে কি পরিমাণ পানি অতিক্রম করবে সেটা আমরা পেয়ে যাব। সুতরাং ডিসচার্জ মানে হচ্ছে এরিয়া ইন্টু অ্যাভারেজ ভেলোসিটি। সো এটা আমরা ইজিলি বলতে পারবো যে এরিয়া ইন্টু ভি, এ ইন্টু ভি, এটা হচ্ছে আমাদের ডিসচার্জের ইকুয়েশন। সো ডিসচার্জ হচ্ছে রেট অফ ফ্লো অর ডিসচার্জ, যেটা তার মানে হচ্ছে প্রতি সেকেন্ডে কি পরিমাণ পানি অতিক্রম করছে, কি কত মিটার কিউব বা কত লিটার পানি প্রতি সেকেন্ডে কোনো একটা পয়েন্ট দিয়ে অতিক্রম করছে, এটাই। সো ডিসচার্জ মানে নির্গমনের হার, ঠিক আছে, পানি নির্গমের হার। আচ্ছা, এটা ভাইয়া কিউ ইকুয়াল টু এবি না, কিউ তো হ্যাঁ না, এভি, হ্যাঁ, এ ইন্টু ভেলোসিটি। এরিয়া ইনটু ভেলোসিটি। জি জি, এরিয়া ইন্টু ভেলোসিটি। এরিয়া হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, পাইপের ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে? ওকে, এবার দেখেন আমরা আরেকটা ইকুয়েশন আমরা এখন মনে রাখবো, সেটা হচ্ছে কন্টিনিউটি ইকুয়েশন। কন্টিনিউটি ইকুয়েশন অর্থাৎ A1 মানে Q1 সমান Q2। ফাইভের প্রত্যেকটি সেকশনে আমাদের কি থাকবে, ডিসচার্জ সমান থাকবে। ফাইভের যে কোনো সেকশনে কি হবে, ডিসচার্জটা সমান থাকবে। এইখানে যে পরিমাণ ডিসচার্জ হবে এদিক দিয়ে, এখানে কি সেম থাকবে। এই ইকুয়েশনটাকে বলা হয় কন্টিনিউটি ইকুয়েশন। অর্থাৎ Q1 সমান Q2, Q3, Q4, অর্থাৎ প্রত্যেকটি সেকশনে ডিসচার্জ কি থাকে, সমান থাকে। ক্লিয়ার ব্যাপারটা? সেম লিকুইড হইতে হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে অবস্থা। তাহলে এখন আমরা বলতে পারি যে A1 V1 সমান A2 V2, Q1 মানে A1 V1, Q2 A2 V2। তো আমরা জানি Q সমান হচ্ছে AB। তাহলে এই সূত্রগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে। এই সূত্রগুলো দিয়ে আমরা সবগুলো ম্যাথ করতে পারবো। এখন ধরেন কোনো একটা ফাইভ এভাবে আছে, আপনাকে বললো যে এইটা সেকশন নাম্বার 1, সেকশন নাম্বার 2, ঠিক আছে? সেকশন নাম্বার 1-এ কি থাকবে, এইখানে থাকতে পারে প্রেসার P1, থাকতে পারে এখানে এরিয়া A1, এই মানে 1 নং সেকশনের এরিয়া কত। ওকে, আচ্ছা, তারপর দেখবো যে আমরা এখানে যে 1 নং সেকশনের ভেলোসিটিতে থাকতে পারে, 1 নং সেকশনের ডিসচার্জ থাকতে পারে, আবার এইখানেও সেম থাকতে পারে P2, A2, তারপর হচ্ছে V2, Q2। ওকে, আচ্ছা, আবার এখানে Z1 থাকতে পারে, Z2। Z1 Z2 মানে কি, এটা হচ্ছে পটেনশিয়াল হেড অর ড্যাটাম হেড বলতে পারি। অর্থাৎ আমার ড্যাটাম লাইন থেকে আমার ফাইভের সেন্টার কতটুকু দূরে আছে, এটা Z1 বললে, এটা Z2। এই হচ্ছে আমাদের এইগুলো আমাদের প্যারামিটার, এগুলো নিয়ে আমরা কাজ করব। এখন ধরেন আপনাকে যদি বলা হয় ডিসচার্জ বের করতে হবে, ওকে, তাহলে আমার কি কি লাগতেছে দেখুন তো, এরিয়া লাগতেছে আর ভি লাগতেছে, ঠিক আছে? যে কোনো একটা পয়েন্টের, অথবা সরাসরি বলো ডিসচার্জ বের করো,
তো ডিসচার্জ সমান এরিয়া ইন্টু ভেলোসিটি। তাহলে এরিয়া তো ইজিলি বের করা যাবে, মানে আমরা জানি এরিয়ার সূত্র কি, পাই ডি স্কোয়ার বাই 4, ডি মানে ডায়ামিটার। তো 5 এর ডায়ামিটার প্রশ্ন দেওয়া থাকবে, তো এরিয়াটা ইজিলি কি আমরা বের করতে পারবো। ক্লিয়ার? আচ্ছা, এখন ভি, এক কথা হচ্ছে ভি তো দুইটা আছে, V1 V2, মানে সেকশন দুইটা আছে এখানে। তো V1ও আছে আবার V2 আছে, আমরা বের করবো কোনটা, যে কোনো একটা বের করতে পারলে হবে, যে কোনো একটা বের করলে হবে। যদি আমি V1টা বের করি তাহলে আমি Q1 পাবো। ক্লিয়ার? যদি আমার A1 তো জানা আছে, V1 যদি বের করতে পারি এখানে বসায় বের করে Q1 পাবো। আর Q1 যে কথা, Q তো সেই কথাই, দ্যাট মিনস ডিসচার্জ কি সব জায়গায় সমান। তো Q একটা বের করলে হলো, Q1 বের করেন আর 2 বের করেন আর Q বের করেন, সব সেম কথাই। সুতরাং V1 V2 যে কোনো একটা বের হলেই হবে, টেনশন নাই। একটা বের হলে কি এটা দিয়ে আমরা ডিসচার্জটা বের করতে পারবো। তাহলে এখন যদি আপনার বের করতে হয় B1 যদি বের করতে হয়, তাহলে B1 এর জন্য আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব বলেন দেখি। ধর আমার B1 দরকার, B1 এর জন্য কোন সূত্র অ্যাপ্লাই করব? আচ্ছা, আমরা সবাই তো ছিলাম এতক্ষণ নাকি? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, যেটা বলছিলাম, ধর আমার B1 দরকার। তো V1 দরকার হলে আমি কি এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি না? দেখেন তো, যেখানে V1 আছে, তো V1 বের করতে চাইলে আমার A1 দরকার, A2 দরকার, এগুলো বের করতে পারবো। আর B2টা থাকলে আমি B1 বের করতে পারবো, B1 থাকলে কি V2 বের করতে পারবো। তার মানে হচ্ছে আমরা এই ইকুয়েশনটা দিয়ে যে কোনো একটা কি V1 আর V2, এখন দূরে তো আননোন থাকবে না, V1 V2 এর ভিতরে যে কোনো একটা মান দেওয়া থাকবে, আরটা কি মান আমরা পেয়ে যাব। ওকে, যদি আপনাদেরকে বলা হয় প্রেসার বের করো, তাহলে পিটা কোথায় আছে দেখুন তো, কোন সূত্রে পি আছে দেখুন তো। বার্নৌলিস ইকুয়েশন, এই ইকুয়েশনের মধ্যে কি আছে? পিটা আছে। তাহলে যে আমরা সরাসরি এই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। যদি P1 যদি বের করতে হয়, বাকি সবগুলো মান জানতে হবে না, B1 জানতে হবে, P2 জানতে হবে, Z1 জানতে হবে, V2 Z2 সবগুলো মান আগে বের করে এইখানে বসালে P1 মানটা পাওয়া যাবে। একইভাবে যদি P2 বের করতে হয়, P1 P2 ছাড়া বাকি সবগুলো মান বের করে এখানে বসালে কাজ শেষ। তাহলে আমরা এই সবগুলো ম্যাথে করতে পারবো। এখন ম্যাথগুলো যখন করব, এখন আপনি আরো ক্লিয়ার হবেন। আমি কিছুটা সামারি দিলাম, কিন্তু এখন ম্যাথ করতে গেলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আমি কিছু বোর্ড কোশ্চেন, ঠিক আছে সামারি হ্যাঁ বলেন। আমরা শুধু এই সব ডিটেইল নিয়ে কাজ করব। হ্যাঁ, এই সূত্রগুলো নিয়ে আমাদের কাজ হবে, আমরা এই সূত্রগুলো নিয়ে কাজ করব। এখন আমরা যখন অ্যাপ্লিকেশনে চলে যাব, তাহলে আপনারা ইজিলি বুঝতে পারবেন। প্রথম কাজটা হবে প্রশ্নটা পড়ে ফিগারটা ড্র করা। ফিগার ড্র করতে পারলে কিন্তু আপনার ম্যাথটা ইজি হয়ে যাবে। খেয়াল করেন কি লেখা আছে এখানে। এই ম্যাথটা কিন্তু পরীক্ষা আসছিল এপ্রিল 19-এ পরীক্ষা আসছিল, এপ্রিল 19-এ এই ম্যাথটা পরীক্ষা আসছিল, 10 নম্বরের জন্য পরীক্ষা আসছে। তো খেয়াল করেন, ইন স্মুথ ইনক্লাইন 5, তার মানে একটা 5 আছে যেটা কি ইনক্লাইন, বাঁকা, কতটুকু অফ ইউনিফর্ম ডায়ামিটার 250 মিলিমিটার। ইউনিফর্ম মানে কি বুঝাচ্ছে বলেন তো? ডায়াটা কি হবে? ডায়াটা ইউনিফর্ম থাকবে, সব দিকে সমান ডায়া থাকবে, ডায়া চেঞ্জ হবে না। ওকে, আমি একটা 5 আঁকলাম, তার ডায়া সব জায়গায় সমান 250 মিলিমিটার, এই দিকে দুদিকে সমান, ইউনিফর্ম, সব দিকে একই। ক্যারিং ওয়াটার, তার মানে এই 5-এর মধ্য দিয়ে কি প্রবাহিত হচ্ছে? ওয়াটার প্রবাহিত হচ্ছে। A pressure of 50 kilopascal is observed at a section of 10 meter elevation. Elevation মানে হাইট, তার মানে হচ্ছে এই 5-এর যে সেকশনটা, সেকশন কয়টা? দুটো আছে। ধরলাম সেকশন, এটা একটা সেকশন, এটা একটা, আর এটা একটা, এটা 1 নাম্বার, ধরলাম এটা হচ্ছে 2 নাম্বার। তো ওরা বললো যে পাশে 10 মিটার উপরে আছে, যে সেকশনটা 10 মিটার উপরে, সেখানকার প্রেসার কত? 50 কিলো প্যাসকেল। ওকে, এটা একটা পাইলাম। আবার অ্যাট অ্যানাদার সেকশন, যেই সেকশনটা 12 মিটার উপরে আছে, তার প্রেসার হচ্ছে 20 কিলো প্যাসকেল। তাহলে একটা হচ্ছে 10 মিটার, একটা 12 মিটার। তাহলে আমরা এইভাবে আঁকবো না, ড্র করবো না। এটা হচ্ছে আমার 12 মিটার,
এটা আমার কত 10 মিটার। তাহলে 5 এর সেকশন দুইটা ধরলাম, 2 নাম্বারটা যেহেতু ওরা বলছে যে 5 এর একটা সেকশন কি 12 মিটার উপরে আছে, আরেক সেকশন 10 মিটার উপরে আছে ড্যাটাম লাইন থেকে। এটা কি লাইন? তো ড্যাটাম লাইন, যেখান থেকে আমরা কাউন্ট করা শুরু করছি হাইটটা আর কি। তাহলে এই যে 12 মিটার, একটা 10 মিটার। এখন আসেন কি বলছে, বলছে যেই সেকশনের হাইট হচ্ছে 10 মিটার সেখানকার প্রেসার কত 50 কিলো প্যাসকেল। তাহলে আমরা এখন কি লিখবো, এইখানকার P1 সমান কত 50 কিলো প্যাসকেল। আপনারা কি বুঝতে পারছেন তো? সবাই বুঝতে পারছেন তো নাকি? জি স্যার। তাহলে 1 নং সেকশনের জি, প্রেসার স্যার। কত 50 কিলো প্যাসকেল। এবং আবার বললো যেখানে যেখানে 12 মিটার আমার হাইট আছে, এলিভেশন আছে, সেখানে আমার প্রেসার হচ্ছে 20 কিলো প্যাসকেল। দ্যাট মিন্স এখানে P2 সমান হচ্ছে আমার 20 কিলো প্যাসকেল। তাহলে আমরা মোটামুটি দুইটার জায়গায় মান পেয়ে গেছি, এতটুকু আমরা বুঝে গেলাম। এরপর বললো ইফ দ্য ফ্লো ভেলোসিটি ইজ 1.25 মিটার পার সেকেন্ড। এখানে ভেলোসিটি কত গিভেন ডাটা, এখানে ভেলোসিটি হচ্ছে v সমান 1.25 মিটার পার সেকেন্ড। দেখেন তো এখানে কি আমার ডায়া পরিবর্তন হয়েছে? ডায়াটা ইউনিফর্ম না, তার ভেলোসিটি কি থাকবে? ইউনিফর্ম থাকবে। তো সব জায়গায় কি সেম ভেলোসিটি থাকবে 1.25 মিটার পার সেকেন্ড। তার মানে ভেলোসিটি একটাই দিছে, কেন? কারণ এটা ইউনিফর্ম, ডায়াটা সব জায়গায় সেম। 5 এর ডায়া, 5 এর যে ব্যাসার্ধ, ব্যাস সব জায়গায় একই রকম। দ্যাট মিন্স ভেলোসিটি সেম থাকবে, তার মানে একটা ভেলোসিটি দিয়ে দিল আমাদেরকে। তো ক্যালকুলেট দ্য হেড লস, কি বের করতে হবে? হেড লস বের করতে হবে। হেড লস বের করতে হবে বিটুইন দিস টু সেকশন, মানে দুই সেকশনের মধ্যে যে লসটা হবে সেই লসটা বের করতে হবে। অ্যান্ড ফাইন্ড দ্য ডিরেকশন অফ ফ্লো, এবং বের করতে হবে লিকুইড কোন দিকে ফ্লো করে, 1 থেকে 2 এর দিকে নাকি 2 থেকে 1 এর দিকে। ক্লিয়ার? আমাদেরকে এই দুইটা কোয়েশ্চেন জানতে চেয়েছে, একটা হচ্ছে হেড লস, একটা হচ্ছে কি বলেন তো, একটা হচ্ছে ডিরেকশনটা কোন দিকে কাজ করবে, উপরের দিকে নাকি নিচের দিকে পানি প্রবাহিত হবে। তো প্রথম কাজটা হচ্ছে হেড লসটা আসলে কি মিন করে। হ্যাঁ, হেড লসটা কি মিন করে? হেড লসটা হচ্ছে, হেড লস যখন থাকবে তখনই বুঝতে পারবেন এই লিকুইডটা কি লিকুইড না, আইডিয়াল লিকুইড না। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছেন? কারণ আইডিয়াল যদি হইতো তাহলে এখানে কোনো লস নাই, নো সারফেস টেনশন, নো ভিসকোসিটি অ্যান্ড ইনকম্প্রেসিবল, তাই তো? তাহলে এখানে কোনো কি নাই কোনো লস নাই। কিন্তু যখন হেড লস বলবে তার মানে অবশ্যই লস আছে, মানে বাস্তবে প্র্যাকটিক্যালি তো লস অবশ্যই থাকবে। দ্যাট মিনস দ্যাট ইজ কল্ড রিয়েল ফ্লুইড। তাহলে এখন এখানে কি নিয়ে কাজ করা হচ্ছে? রিয়েল ফ্লুইড। যদি লস থাকে রিয়েল ফ্লুইড, লস না থাকলে আইডিয়াল ফ্লুইড। যদি কোয়েশ্চেনে বলতো রিয়েল ফ্লুইড তাহলে হেড লসের কথা আসতোই না, কোনো লস নাই, সব জায়গায় এনার্জি কি থাকতো? সমান থাকতো। যেহেতু বলেছে এখানে যে হেড লস বের করো, তার মানে লস একটা আছে। প্রথম কাজটা কি হবে? আমরা দেখবো হেড লসটা কতটুকু। তাহলে আমরা যে দুইটার এনার্জি বের করব, 1 নং সেকশনের এনার্জি বের করব এবং 2 নংয়ের এনার্জি বের করব। প্রথমে 1 নংয়ের এনার্জি বের করি। তাহলে E1 মানে কি? 1 নংয়ের এনার্জি। আচ্ছা E1 1 নংয়ে কি কি এনার্জি আছে বলুন তো? P/S/W, B1²/2G প্লাস Z1, এই তিনটা না ছিল এনার্জি? বলেন তো এই তিনটা কি ছিল? এনার্জি ছিল। সেকশন 1 এর তিনটাই ছিল এনার্জি, প্রেসার এনার্জি, কাইনেটিক এনার্জি এন্ড হচ্ছে ডেটা এনার্জি। তাহলে ফার্স্ট কাজটা হচ্ছে এই মানগুলো বের করে ফেলা আগে। তাহলে আমরা P1 কত বলেন তো? 50 কিলো প্যাসকেল। তাহলে আমরা মানটা বসালাম 50 কিলো প্যাসকেল। চাইলে আপনি এটাকে প্যাসকেলে বা নিউটন পার মিটার নিতে পারেন। আমরা জানি যে প্যাসকেল মানে মনে আসতো কি জিনিস নাকি? 1 প্যাসকেল মানে কি বলেন তো? 1 নিউটন মিটার। ওকে, তাহলে আমরা বলতে পারি যে 50 × 1000 দিয়ে গুণ করতে পারি যদি কিলো প্যাসকেলে ছিল। আর স্পেসিফিক ওয়েট কিসের? ওয়াটার না? ওয়াটার। তাহলে রো ইন্টু জি। তাহলে কি আমরা রো সমান কি লিখতে পারি? স্পেসিফিক গ্রেভিটি ইন্টু 1000 না? আমরা কি এভাবে লিখতে পারি না? দেখেন তো লেখা যাবে? আমরা এটা আগে বের করে রাখতে পারি রো এর মানটা, এতে আমাদের ইজি হবে আর কি। যে আমরা জানি ওয়াটারের রো মানে হচ্ছে স্পেসিফিক গ্রেভিটি ইন্টু 1000। যে কোনো লিকুইডের ডেন্সিটি মানে কি? তার স্পেসিফিক গ্রেভিটি ইন্টু 1000। ওয়াটারের স্পেসিফিক গ্রেভিটি কত? 1 × 1000। তাহলে আমরা জানি
যে স্পেসিফিক ওয়েটের সূত্র হচ্ছে রো ইন্টু জি। তো রো এর মান, রোটা আমরা এখানে বসাবো, সূত্রটা বসালাম ফার্স্ট, আগে ঝামেলা করলাম না। V1 এর মান দেওয়া আছে না বলেন তো? V1 এর মান কত? 1.25 মানটা বসালাম, 2 ইন্টু 9.81। এবার আসেন Z1, বলুন তো Z1 কত এখানে বলুন তো, কে বলতে পারবেন? 1 নং সেকশনের ড্যাটাম হেড বা পটেনশিয়াল হেড কত? 10 মিটার না? এই যে 10 মিটার, 10 মিটার। মানে হচ্ছে ড্যাটাম হেড, ওইটাই হচ্ছে Z1। তো Z1 তো আমাদের কোয়েশ্চনে দেওয়াই ছিল, তো Z1 সমান 10 মিটার দেওয়া ছিল, 10 তা আমরা বসাতে পারি 10। তাহলে ফাইনালি আমরা এখন ক্যালকুলেশন করলে একটা মান আসবে। কেউ যদি পারেন মানটা বলে দেন। 15.17 আসছে। Calculation 15.17। এখন কি জুলে হবে? হ্যাঁ 15.17 একটা এই মানটা আসছে না, এনার্জি আসছে। এটা কি জুল? হ্যাঁ জুলে হবে। তাহলে আমরা একটা মান পাইলাম, 1 নং এর এনার্জি পেলাম, 1 নং এর মানে 1 নং এর এনার্জি এত। এখন 2 নং এর বের করতে হবে, মানে আমাদের দুইটার মধ্যে যে পার্থক্যটাই, ওটাই তো লস, তাই না? আচ্ছা, এখন আমরা 2 নংটা বের করব। 2 নং এর মানে 2 নং সেকশনের এনার্জিটা E2। আবারও দেখেন সূত্র আগের মতো, P2 বাই স্মল w, V2 স্কোয়ার বাই 2g। 2 নং যেহেতু সবগুলো 2 থাকবে, আবারও মানগুলো বসাবে। P2 বলতো, P2 সমান কত? 20 ছিল, 20 ছিল। স্মল w এটা সমান কত? ওই যে 1 ইন্টু 1000 ইন্টু 9.81, মানগুলো বসা দিলাম। কেউ একজন মানটা বের করে ফেলেন, 1.25 স্কোয়ার। Z2 কত? 12 ছিল না? 12 ছিল, 12। তাহলে এখন ফাইনালি আনসার কত বলেন তো? 14.11 আসছে। আচ্ছা, তাহলে এখন এখানে বড় কে বলেন তো? E1 বড় না? বড় সেকশন 1 হচ্ছে, তাহলে E1 টা হচ্ছে E2 থেকে বড়। তাহলে ফ্লোটা কোন দিকে হবে বলেন তো? নিচ থেকে বলে দিন। যেহেতু 1 নং থেকে 2 নং এর দিকে হবে, হ্যাঁ থেকে বিয়ের দিকে তাহলে আমরা বলতে পারি আমার ফ্লোটা হচ্ছে 1 নং থেকে কোন দুই দিকে। হ্যাঁ বলেন। উপরে কি বলে? আমরা যে সূত্রটা নিচ্ছি ওটা হ্যাঁ, কি হ্যাঁ। 2q, ওটা কি 2q না 2g হবে? এটা 2G জি 2g। জি হ্যাঁ 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 অভিজ্ঞতা হ্যাঁ, এটা হ্যাঁ। লেখার মধ্যে একটু এই জন্যই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। তাহলে 1 থেকে 2 এর দিকে ফ্লো হবে, ঠিক আছে? তাহলে ডিরেকশনটা কি হবে? 1 থেকে 2 এর দিকে। এটা আনসার লিখে দিলে চলবে, সেকশন 1 টু সেকশন 2। ভাই এখানে 1 থেকে 2 এর দিকে কেন যাবে ভাই? এই পক্ষটা যদি প্রশ্ন কি বলছে একটু পড়েন। একে সত্যি বেশি। আচ্ছা কিভাবে? আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি এনার্জি বেশি কোথায়? এনার্জি বেশি হচ্ছে 1 নং এ। তাহলে 1 থেকে 2 এর দিকে, যেদিকে শক্তি কম সেদিকে লিকুইডে প্রবাহিত হবে। 1 থেকে 2 এর দিকে প্রবাহিত, এটাকে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2। 1 থেকে 2 এর দিকে প্রবাহিত হবে। আবার এভাবে চিন্তা করতে পারেন, এখানে বলছে হেড লস হবে, হেড লস। তাহলে বলেন তো কোথায় লস মানে কি? মানে আগে বেশি ছিল এখন কমে গেছে, তাই না? আগে বেশি ছিল এখন কমে গেছে। তাহলে আগে বেশি, বেশি কোনটা এখন বলেন? 1 নংটা বেশি, 2 নংটা কম। তাহলে আগে এখানে ছিল বেশি, কত? 15 দশমিক কত ছিল? 17 ছিল। আর 2 নং এ কত এনার্জি বলেন? 2 নং এ এখানে 14.11। তাহলে বুঝে গেল যে 1 নং থেকে 2 নং গিয়ে লসটা হয়েছে। মানে 1 নং এ ছিল 15-17 জুল, এখান থেকে প্রবাহিত হতে হতে যখন 2 নং সেকশনে আসলো পানি, সেখানকার এনার্জি কি কমে গেছে। তাহলে বোঝা যাচ্ছে না 1 নং থেকে 2 নং এর দিকে প্রবাহিত হয়েছে। ওকে, তাহলে এখন লস কতটুকু হয়েছে? হেড লস, HL, হেড লস লস কি জুলে কি হবে? হেড লসটা হয়েছে E1 মাইনাস E2, বড় থেকে ছোট। তাহলে 15.17। কাইন্ডলি একটু আমরা আমাদের সাউন্ডটা মিউট রাখি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কত আসে দেখেন তো আনসার। 0.94 মনে না? 1.06 আসলো। ও সরি,
06 জুল। এটা হচ্ছে আমাদের লস, আনসার শেষ। সুতরাং আমরা বুঝতে পারলাম যে আমাদের হেড লস হচ্ছে এত, আর এনার্জিটা 1 থেকে 2 দিকে প্রবাহিত হয়। মানে আমাদের যে লিকুইডটা 1 নং সেকশন থেকে 2 নং সেকশনে প্রবাহিত হয়। এতটুকু আমাদের কোয়েশ্চেন, এটাই আমাদের শেষ। এখানে এতটুকু ছিল। সবাই আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। সবাই বুঝতে পেরেছেন তো? জি জি, আসলে মজার ছিল অঙ্কটা। ওকে, জি স্যার, বুঝতে পারছি। তাহলে আমরা আর জি এবার দেখেন এই ম্যাথটা আরো ইজি হয়ে যাবে এখন, কারণ এই ম্যাথগুলো একটা করলে আরেকটা ইজি হয়ে যায়। এখন এত বেশি কথা বলতে হবে না। এটা আসছিল অক্টোবর 19-এ, ওটা এপ্রিল 19, এটা অক্টোবর 19, 10 নম্বরের জন্য আসছে। দেখেন এই কোশ্চেন থেকে নিয়েছি 5A, 5 নম্বর এই নাম্বার কোশ্চেন আসছে। খেয়াল করেন, এ পাইপ ক্যারিং ওয়াটার হ্যাজ এ টেপারিং সেকশন। টেপার মানে কি বোঝাচ্ছে? সরু হয়ে যাওয়া। পাইপটি এরকম থেকে এরকম হয়ে যাওয়া, ঠিক আছে, সরু হয়ে যাওয়া। আচ্ছা, টেপারিং। এ পাইপ ক্যারিং ওয়াটার হ্যাজ এ টেপারিং সেকশন where the diameter change from the 10 centimeter at section A। তার মানে সেকশন A তে হচ্ছে 10 সেন্টিমিটার ডায়া, আর সেকশন B তে হচ্ছে 8 সেন্টিমিটার। ওকে, তাহলে বুঝতে পারলাম। দেখেন এখানে বলা আছে যে এই সেকশনের ডায়া হচ্ছে 10 সেন্টিমিটার, বি সেকশনে হচ্ছে 8 সেন্টিমিটার। দ্য ফ্লো ইজ ফ্রম এ টু বি। ফ্লো হচ্ছে কোত্থেকে? এ থেকে বি এর দিকে লিকুইড ফ্লো করছে। অ্যান্ড দ্য প্রেশার অ্যান্ড এলিভেশন অ্যাট দিস সেকশন আর এস ফলোস। মানে একটা মান দিয়ে দিছে ওরা এখানে। খেয়াল করেন, আমরা প্রথম দেখব আগে এলিভেশনটা কত, মানে পাইপটা অ্যাকচুয়ালি ড্যাটাম থেকে কতটুকু উপরে আছে, এটা দিয়ে আগে আমরা পাইপটা ড্র করে ফেলবো। খেয়াল করেন, সেকশন এ 102 মিটার উপরে আছে, 102 মিটার উপরে আছে। সেকশন বি আছে 102.5। তাহলে কি আমরা এইভাবে লিখবো না? 0.5 মিটার। ওকে, ফিগারটা হয়তো আমার একটু আঁকা এদিক সেদিক হতে পারে, আপনারা বুঝে নেবেন। তাহলে আমি ধরতেছি এটা হচ্ছে 102 মিটার, আর এটা হচ্ছে গিয়ে 102.5 মিটার। তাহলে আমরা এটা, আর সেকশন এ কত? এ হচ্ছে 102, এটা নাম দিলাম, নাম হচ্ছে এ, সেকশন নাম্বার এ, ঠিক আছে। আর এটার নাম হচ্ছে বি। ওকে, গেল, বললাম এটা হচ্ছে আমার জন্য এ, এটা আমার জন্য বি। ওকে, তো বিতে হচ্ছে 102.5 মিটার উপরে, এতে হচ্ছে 102 মিটার উপরে। এতটুকু আমরা আঁকতে পারলাম। তা আমরা লিখতে পারি যে আমার জেড এ, এই সেকশনের জেড হচ্ছে 102 মিটার, তারপরে বি সেকশনের জেড হচ্ছে 102.5 মিটার। এটা দেওয়া আছে আমার ফিগারে। এরপর বললো, দেখেন এখানে কি বুঝতে, দেখেন এখন আসি আমরা ডায়া কত ছিল। দেখেন এই সেকশনের ডায়া ছিল 10 সেন্টিমিটার, আর বি সেকশনের কত? 8 সেন্টিমিটার। তাহলে ছোট হয়ে গেছে না? 10 থেকে 8 হয়ে গেছে। তাহলে এই প্রথমে এইখানে ছিল 10 সেন্টিমিটার ডায়া, এটা হয়ে গেছে 8 সেন্টিমিটার, মানে কি ডায়াটা সরু, ট্যাপার হয়ে গেছে। ট্যাপারিং মানে কি হওয়া? সংকীর্ণ হয়ে যাওয়া, সরু হয়ে যাওয়া। তাহলে বলতে পারি যে চিকন হয়ে গেছে। হ্যাঁ, চিকন হয়ে যাওয়া। ডি এ এটা সমান হচ্ছে 10 সেন্টিমিটার, অ্যান্ড হচ্ছে ডিবি এটা হচ্ছে গিয়ে 8 সেন্টিমিটার। তো চাইলে আমরা এটাকে আমরা মিটারে কনভার্ট করতে পারি। ঠিক আছে, এটা কি লিখলাম? ঠিক আছে না? ঠিক আছে, ওনা 01, ঠিক আছে ঠিক আছে। ওকে। 108। তো এই হচ্ছে আমাদের অবস্থা। এখন আমরা দেখি পরে প্রশ্ন কি বলছে। এই মানগুলো পাইলাম, তার একটু প্রথম থেকে একটু পড়ি, কোনো কিছু মিসিং আছে দেখি আমরা। প্রেসার দেওয়া আছে ভাইয়া। আচ্ছা, আবার প্রেসার দেন, প্রেসার দেওয়া আছে। এই সেকশনে প্রেসার হচ্ছে 25 কিলো প্যাসকেলে আছে। কিসে আছে? কিলো প্যাসকেলে। আর 18 হচ্ছে বি সেকশনের। তাহলে এই প্রেসার অফ এ 25 কিলো প্যাসকেল, প্রেসার অফ বি 18 কিলো প্যাসকেল।
বুঝতে পারলাম, সবকিছু বুঝলাম। এখন আমরা দেখবো কি কি বের করতে হবে আমাদেরকে। অ্যাজুমিং জিরো লস। আচ্ছা বলেন তো, জিরো লস বললে আমরা এটা কি ধরনের লিকুইড বুঝবো? আইডিয়াল নাকি রিয়েল? নিউটনীয় ফ্লুইড, আইডিয়াল না? আইডিয়াল ফ্লুইড। আইডিয়াল, যেখানে লস নাই। জি জি লস নাই, ওকে ফাইন। বিটুইন দিস টু সেকশন, মানে দুই সেকশনের মধ্যে কোনো ধরনের লস নাই, সো এটা আইডিয়াল ফ্লুইড। এস্টিমেট আমাদের বের করতে হবে দ্য ডিসচার্জ, কিসে বের করতে হবে? লিটার পার মিনিটে, লিটার পার মিনিটে। সো আমাদেরকে দেখাতে হবে যে এই পাইপ দিয়ে প্রতি মিনিটে কি পরিমাণ, কত লিটার পানি পাস হয়, এটা আমাদের দেখাতে হবে। ওয়াটার, এখানে ওয়াটার ফ্লো করছে, শুধু ওয়াটারের ডেন্সিটি কি হবে? 1/1000। ওকে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে আমরা এখন আমাদের কি দরকার? ডিসচার্জ দরকার। আমরা একটু প্র্যাকটিক্যালি অ্যানালাইজ করি। যদি আমার ডিসচার্জ বের করতে হয়, আমার কি লাগবে? A1 এর এরিয়া ইন্টু ভি লাগবে না, ঠিক কি না? আচ্ছা, এখন বলেন তো এখান থেকে আমরা কি এরিয়া আর ভি জানি কি না? এরিয়া তো জানা যাবে, তাই না? কারণ যেহেতু এখানে আমাদের এরিয়া মানে ডি দেওয়া আছে, ডায়া দেওয়া আছে, তা আমরা ইজিলি এরিয়া বের করতে পারবো না? এরিয়া কি বের করব? আমরা বলতে পারি যে এরিয়া অফ এই সেকশনের এরিয়া হচ্ছে পাই ডি স্কয়ার বাই 4, এখান থেকে এরিয়া পাবো। আবার বি সেকশনের এরিয়া কি হবে? পাই ডিবি স্কয়ার বাই 4, এখানে একটা এরিয়া পাবো। সুতরাং এরিয়া বের করা যাবে, সেকশন দুইটাতে কি এরিয়া বের করা যাবে, কারণ ডায়া দেওয়া আছে। এটা নিয়ে সমস্যা নাই। সমস্যা কি নিয়ে? ভি নিয়ে। এখন ভি তো দুইটা আছে এখানে, তাই না? একটা হচ্ছে V1, একটা কি V2। তো যে কোনো একটা তো লাগবে আমার, এখন যে কোনো কি একটা লাগবে, মানে একটা পাইলে কাজ শেষ। ক্লিয়ার ব্যাপারটা? এখন V1টা আমরা পাবো কোথায়? V1 V2 একটাও দেওয়া নাই, তাহলে এই সূত্র কি অ্যাপ্লাই করা যাবে? দেখেন তো, A1 V1 সমান A2 V2, যে কন্টিনিউটি ইকুয়েশন, এখানে ভেলোসিটি ছিল। যেহেতু V1 V2 দুটাই আননোন, তাহলে কিন্তু এই ইকুয়েশন থেকে মান বের হবে না, ঠিক কিনা বলেন তো? জি স্যার। তাহলে আমরা সরাসরি কোথায় যেতে পারি? ওই যে বার্নৌলিস ইকুয়েশন। তাহলে আমরা লিখতে পারি এইভাবে, উই নো ফ্রম বার্নৌলিস ইকুয়েশন থেকে আমরা বলতে পারি P1 বাই W V1 স্কয়ার বাই 2G প্লাস B2 এটা হচ্ছে গিয়ে Z1, না এ বলবো, যেহেতু এখানে এ দিয়ে আমরা ডিনোট করেছি, এ সেকশন বলবো, ইজ ইকুয়াল টু PB বাই স্মল w BB স্কয়ার বাই 2G প্লাস ZB। আচ্ছা, এই পয়েন্টে প্রেসার দেওয়া আছে না? দেখেন তো, দেওয়া আছে কত? 25 কিলো প্যাসকেল আমরা নিলাম প্যাসকেলে, বা নিউটন বা মিটার স্কয়ার নিলাম। এটা দেওয়া আছে, এটা মান আমরা জানি, ওয়াটার যেহেতু এটা আমরা জানি। ভেলোসিটি এ আমরা জানি না, এটা মান আমরা বের করতে হবে, এটা মান জানি না। জেড এর সমান কত ছিল? 10 ছিল, 10 আর 12 ছিল, সরি মনে হয় 12 ছিল, সরি 102 ছিল, 102 ছিল। ও ভুল হয়েছে, এখানে তো এটা কত ছিল? হ্যাঁ 102 ছিল, তো ঠিক আছে 102 ছিল। ইজ ইকুয়াল টু পিবি, বি পয়েন্ট ছিল 18 ইন্টু 1000, মানগুলো জাস্ট বসাচ্ছি আর কি আমরা। তারপর হচ্ছে ভিভি স্কয়ার, তো বি পয়েন্টে ভেলোসিটি চাই না। খেয়াল করেন আমার এইখানেও আছে একটা আননোন, এইখানেও একটা আননোন, দুইটা আননোন থাকলে কি আমার মান বের হবে এই ইকুয়েশন থেকে? না। তাহলে আমরা একটা কাজ করতে পারি না, দুইটা থেকে একটা কনভার্ট করে ফেলবো। উই নো, আমরা জানি, এটা আগে করব অবশ্যই। এ পয়েন্টের মানে এই সেকশনের এরিয়া, বি সেকশনের এ সেকশনের ভেলোসিটি ইজ ইকুয়াল টু বি সেকশনের এরিয়া, বি সেকশনের ভেলোসিটি সমান। তাহলে এখান থেকে আমরা এই মানটা বের করতে পারি না, ভিভি বের করলে কি আসবে? এ এ বি এ এ বি। সবাই কি বুঝছি আমরা? কি ভাই? বিবি এর ভিতরে কে চলে আসছে, এখন বি এ চলে আসছে না? আর এ এ এ বি কি মান আমরা জানি না, এই যে মানগুলো বসাই দিব, শুধু কি থাকবে? বিবি ভিতরে কি থাকবে? বি এ থাকবে। এখন যদি আমি বিবি এর মান বসাই দিই,
এই বিবি এর মানের ভিতরে এখানে কে চলে আসবে বলুন তো, কে চলে আসবে? ভিএ চলে আসবে। ভি এটা চলে আসবে না? তার মানে হচ্ছে এখন আমরা একটু এইভাবে একটু দেখি, এখানে কে কে চলে, বি এ চলে আসবে। জেড বি এর মান আমরা জানি, পি বি এর মানও বসে দিলাম, সব মান জানি। তো এখানের মধ্যে আর কে কে আননোন, শুধু একটা আননোন থাকে না, সেটা কি? বি এ না? তাহলে এখান থেকে আমরা বি এর মানটা কি পেয়ে যাব না? সবাই কি ব্যাপারটা বুঝছেন? অটোমেটিক ম্যাথ হবে, যেহেতু বি এ পেয়ে গেছি, সুতরাং ডিসচার্জ সমান কি? এরিয়া ইন্টু ভি। তো যে কোনো একটা ভেলোসিটি পাইলেই হবে, তার সাথে এরিয়া গুণ করে দিলে হবে, ওই সেকশনের এরিয়া গুণ করে দিলে হবে। ক্লিয়ার? তো যদি এই মানটা আমরা জানি, এই মানটাও বের করে ফেলছি, সুতরাং যেটা বের হবে সেটা কি? মিটার কিউব পার সেকেন্ড। কিসে বের হলো? যদি সবগুলো আমরা মিটার পার সেকেন্ডে রাখছিলাম, এখন কি বের হয়েছে? মিটার কিউব পার সেকেন্ডে মানটা বের হবে। কিন্তু কথা হচ্ছে আমাদের কোয়েশ্চেনে কি চেয়েছে বলেন তো? লিটার পার মিনিটে বের করতে হবে, লিটার পার মিনিটে। তা আমরা কি কিসে বের করছি? মিটার কিউব পার সেকেন্ডে। আচ্ছা, আমরা কি জানি 1 মিটার কিউব সমান কত লিটার হয়? 1000 লিটার। তাহলে এখানে যে মানটা বের হবে তার সাথে আমরা কি করব? 1000 গুণ করে দিব না? গুণ করার পর এখানে কি সেকেন্ড আসবে, তখন কি সেকেন্ড থাকবে, মানে এত এত লিটার পার সেকেন্ড। এরপর যে আমরা যদি চাই মিনিটে বের করব, তো আমরা জানি 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে যদি এতগুলা হয়, তো 60 সেকেন্ডে কত হবে? এরপরে কি করব? আরো 60 দিয়ে গুণ করতে হবে না? তাহলে কিসে পাবো আমরা? লিটার পার মিনিটে পেয়ে যাব। সবাইকে অঙ্কটা বুঝছি? জি ভাই। তাহলে আমরা প্রতি মিনিটে কত লিটার পানি অতিক্রম করছি সেকশন দিয়ে, সেটা আমরা বের করতে পারবো। তাহলে এই একটা অঙ্ক গেল, দুইটা পরীক্ষা আসছে। ভাইয়া হ্যাঁ প্লিজ। আমরা ম্যাথগুলো তো আপনি যেভাবে করে দেন, আমরা দেখে বুঝিনি বা তুলে নেওয়ার কোনো এখানে চান্স নেই, যতটুকু স্ক্রিনশট দিয়ে ধরে রাখা যায়। আমাদেরকে যে এই ম্যাথটার সলিউশন কপিটা একটু পিডিএফ আকারে দিয়ে দিলে ভালো হবে। এটার সলিউশন ওই শীটটা আমি শীটটা দিছিলাম তো, মনে হয় একটা শীট দিছিলাম, এটার ভিতরে কিন্তু সলিউশনগুলো আছে। আসলে ভাই আমি লাস্ট একটা ক্লাস করছিলাম হচ্ছে ফ্লুইড প্যাকেটে, আমি ইন্ডিয়া ছিলাম তো, আমি তাই সব ক্লাসগুলো করতে পারি নাই। আমার মিনিমাম 10টা ক্লাস। হ্যাঁ, আমি আপনাকে নক দিয়ে একটু বাকি ক্লাসগুলো নিয়ে নিব। হ্যাঁ, আমার পার্সোনাল কথাগুলো ইনশাআল্লাহ নক দিয়ে বলবো, ঠিক আছে? দেওয়া যায় না ভাই? বুঝে নাই? আমাদের ক্লাসের ভিডিওগুলো ইনস্টাগ্রামে ভাই আমি ইনস্টাগ্রামে একবার টেলিগ্রাম করি নাই। আচ্ছা ঠিক আছে, ইনস্টাগ্রাম না তো টেলিগ্রামে আমাদের এই ভিডিওগুলো ক্লাসে টেলিগ্রামে না? টেলিগ্রামে দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি টেলিগ্রামের সুবিধা হচ্ছে বড় ফাইলগুলো সহজে দেওয়া যায়। আচ্ছা তাহলে আমরা একটু আরেকটা ম্যাথ প্র্যাকটিস করে দেখি। স্যার কামরুল ইসলামের বইয়ের যে ম্যাথগুলো করাইছেন ওগুলা কি ভিডিও কি আলাদা আছে আপনার কাছে? যে ম্যাথগুলো করাইছি পিডিএফ গুলো? হ্যাঁ জি, ম্যাথের পিডিএফ গুলো থাকলে আমাকে একটু কাইন্ডলি দিয়েন। বই নেন আপনি? বই নেন নাই? চ্যাপ্টারে বইটা নিতে হবে। বই নিয়েছি। হ্যাঁ হ্যাঁ বই নিয়েছি। আর তাহলে সমস্যা নাই, আমি সাজেশন একটা রেডি করতেছি, প্রায় শেষ হয়ে যাচ্ছে, ওইটা দিলে আপনি বুঝতে পারবেন কি করতে হবে না করতে হবে। আচ্ছা ঠিক আছে। না আমার কাছে আসলে ওই ফার্স্ট ক্লাসগুলোর আপনি যে কামরুল ইসলাম থেকে পড়াইছেন ওই আমাদের ছিল না, আর আমি ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, দেখেন এই ম্যাথটা আসছিল অক্টোবর 18-তে। প্রতিবারে দেখা যাচ্ছে অঙ্ক একটা আসে এখান থেকে, দেখা যাচ্ছে মানে আসতো আর কি। তো খেয়াল করেন এখানে কি আছে, এ পাইপ হ্যাজ এ ডায়ামিটার অফ 3.3 মিটার। এটা কিন্তু আর আমরা পুরো ম্যাথটা হয়তো করবো না, এটা আলোচনা করলে হয়ে যাবে, কারণ এখন আর ম্যাথ আমরা বুঝে গেছি। এ পাইপ হ্যাজ এ ডায়ামিটার 0.3 মিটার অ্যাট সেকশন এ। সেকশন এ তে হচ্ছে 0.3 মিটার ডায়া, এটা বুঝে গেলাম। তারপরে হচ্ছে সেকশন বি তে হচ্ছে 0.2 মিটার ডায়া, তার মানে বড় থেকে ছোট হচ্ছে। ইট ইজ 10 মিটার লং। পাইপটা কত? পাইপটা 10 মিটার লম্বা। অ্যান্ড লেইড অ্যাট আ স্লোপ অফ 20 ডিগ্রি। পাইপটা 20 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, মানে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে কি স্লোপ অবস্থায় আছে, বাঁকা অবস্থায় আছে। পয়েন্ট এ বিং অ্যাট দ্য টপ, মানে এ পয়েন্টটা টপে আছে, বি পয়েন্টটা নিচে আছে। আমরা এখনো কিন্তু জানি না আসলে ইয়াটা কত, কি বলে ড্যাটাম হেডটা কোথায়। অয়েল অফ স্পেসিফিক গ্র্যাভিটি 0.8, এটা স্পেসিফিক দেওয়া আছে ফ্রম এ টু বি, এ থেকে বিতে ফ্লো করছে বোঝাচ্ছে। দ্য ডিসচার্জ
ইজ 60 লিটার পার সেকেন্ড দেওয়া আছে ডিসচার্জটা, প্রেশার দেওয়া আছে এতে, ফাইন্ড দ্য প্রেশার অ্যাট বি, বি প্রেশার বের করতে হবে। ইফ নো হেড লস ইজ কনসিডার্ড, ঠিক আছে। তো আমরা যেটা করব এখন সেটা হচ্ছে 5টা ড্র করে ফেলবো। ভাইয়া এই ম্যাথগুলোর ক্ষেত্রে ডায়াগ্রামটা আঁকাটা কি আবশ্যক না? না আঁকতে হবে, কোনো বাধ্যতা নাই, কিন্তু না আঁকলে আপনি কিভাবে করবেন ভাইয়া? না আঁকলে আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকবে? আঁকলে আপনার তখন কনসেপ্টটা একদম ক্লিয়ার, মানে আপনি বুঝছেন জিনিসটা। তাহলে অবশ্যই এখানে কি থাকবে, এই থাকবে এখানে। ভাই আমি কিছু বুঝি নাই, কি বুঝছেন? কে কথা বলছেন ভাই? ইফতেখার, তোমার কথাটা আসলে ক্লিয়ার না। সাউন্ড বোঝা যাচ্ছে না, সে বলতেছে আপনার সাউন্ড বোঝা যাচ্ছে না। হ্যাঁ আচ্ছা, তাহলে এ হচ্ছে এ তো বি আমি একটা দেখালাম, যেখানে ওরা বললো যে এ তে হচ্ছে পয়েন্ট, সরি আমার আঁকা ভুল হয়েছে, এ তে বড় আর এ তে পয়েন্ট টপে আছে। আচ্ছা উল্টা হয়েছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। তো এতে আমার ডায়া হচ্ছে 0.3 মিটার আর বিতে আমার ডায়া হচ্ছে 0.2 মিটার। তারপর হচ্ছে ইট ইজ 10 মিটার লং, 5টা 10 মিটার লম্বা, 5-10 মিটার লম্বা, অ্যান্ড লেট অ্যাট স্লোপ অফ 20 ডিগ্রি, স্লোপ হচ্ছে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে 5টা। অয়েল অফ স্পেসিফিক গ্র্যাভিটি 0.8 ফ্লোস এ টু বি, মানে এ থেকে বিতে ফ্লো করতেছে। লিকুইড এখানে কীভাবে ফ্লো করছে, এ থেকে বিতে ফ্লো করছে, এভাবে ফ্লো করছে। স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 0.8। দ্য ডিসচার্জ হচ্ছে এখানে 60 লিটার পার সেকেন্ড। তারপর প্রেশার হচ্ছে এ পয়েন্টে প্রেশার হচ্ছে 60 কিলো প্যাসকেল। ফাইন্ড দ্য প্রেশার বিপি, বি পয়েন্টে প্রেশার বের করতে হবে। তারপর হচ্ছে নো, ওকে ফাইন। সো আমাদের কোয়েশ্চেন হচ্ছে বি পয়েন্টে প্রেশার বের করতে হবে, বি পয়েন্টে প্রেশার বের করতে হবে। কখন? দুইটা কন্ডিশন দেওয়া আছে। 1 নম্বর কন্ডিশন যখন নো হেড লস ইজ কনসিডার, দ্যাট মিনস যখন লিকুইডে কি আইডিয়াল, বোঝা যাচ্ছে? কখন? যখন কোনো হেড লস নাই, হেড লস কি 0, যখন হেড লসটা 0 তার মানে আইডিয়াল ফ্লুইড, তখন আমার বি পয়েন্টে প্রেশার কত। আচ্ছা বলেন তো, প্রেশারটা সরাসরি কোন ইকুয়েশনের ভিতরে ছিল বলেন? আমার কোশ্চেন আছে। হ্যাঁ প্লিজ বলেন। হ্যাঁ, আমরা যে বাকি দুইটা ম্যাথে ডায়াগ্রাম করছি, আমরা এই থেকে বিতে ফ্লো হইছে, এটা নিচে ছিল, বিটা উপরে ছিল। এখন আমরা এটা উপরে কেন আসছি, বিটা নিচে কেন আসছি? প্রশ্নে বলে দিয়েছে, দেখেন এই উপরের দিক থেকে প্রশ্ন বলছে, দেখেন এ বিং এট দ্য টপ, এ কই থাকবে? টপে থাকবে। ওকে, এন্ড আবার বলে দিয়েছে এটা এই যে এখানে এটা এ ফ্লো করবে এ থেকে বি এর দিকে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা জানি প্রেসারটা কোন ইকুয়েশনে আছে, সরাসরি ইকুয়েশন বার্নৌলি ইকুয়েশনে আছে। ওকে, এখানে যেহেতু হেড লস 0, তো এখানে দুটোকে সমান দেখানো যাবে, ঠিক না? যেহেতু হেড লস নাই, তাহলে কি এই সেকশনের সকল এনার্জি ইজ ইকুয়াল টু বি সেকশনের সকল এনার্জি সমান, এটা বলা যাবে। আচ্ছা, এখন আমরা আমাদের দরকার কোনটা দেখেন তো, আমাদের প্রয়োজন হচ্ছে পিবি, তার মানে এইটার মান আমাদের বের করতে হবে। বাকি সবগুলো মান জানা দরকার না, জানা আছে কিনা আগে আমরা একটু দেখে ফেলি সবগুলো মান জানা আছে কিনা। যেমন দেখেন পি এটা গিভেন, এই যে মান দেওয়া আছে পি এ গিভেন, কোনো সমস্যা নাই। তারপরে স্পেসিফিক ওয়েট এটা বের করা যাবে, এটা সমান হচ্ছে রো ইন্টু জি। আচ্ছা বলুন তো এটা কি কোন লিকুইড? এটা হচ্ছে অয়েল, তাহলে রো সূত্র কি? স্পেসিফিক গ্রেভিটি ইন্টু 1000 সূত্র, জি এর মান আমরা জানি। তাহলে স্পেসিফিক গ্রেভিটি সমান কত এখানে? 0.8, তো এটা গিভেন, এটাও মান জানা আছে, সমস্যা নাই। তারপর দেখেন ভেলোসিটি এ, ভি এ কে জানা আছে, দেখেন তো ভি এ কে বের করা যাবে না? কিউ দেওয়া আছে না আমার, কিউ দেওয়া থাকলে আমি বলতে পারি না যে কিউ সমান হচ্ছে এভি,
বলা যাবে? তাহলে এখান থেকে আমরা এটার মানও বের করতে পারবো। এরিয়া সমান পাই ডি স্কয়ার বাই 4। কিউ এর মান দেওয়া আছে, কার মান বের হবে? ভি এর মান বের হবে না? তাহলে এটা কি বের করতে পারবো না? সবাই কি বুঝতে পারতেছেন তো নাকি? জি ভাই। ওকে, এবার জেড এ, যেটা পরে আসি, পিবি বের করতে হবে। ভিবিটা কি একে বের করা যাবে না? কিউ সমান হচ্ছে এবার হচ্ছে এবি ভিভি। যেহেতু আমরা জানি ডিসচার্জ সব জায়গায় সমান, তাহলে আমি যে কোনো সেকশনে কি ডিসচার্জ বসাতে পারবো। এখান থেকে আমার ভিভি বের হবে না, এবি মান বের করা যাবে পাই ডি স্কয়ার বাই 4। তাহলে এটা মানো গিভেন। ভিএ কত আনসার করতেন? ভিএ ভেলোসিটিটা আবার বলতে হবে। একটু ভাই আমি লিখতেছিলাম তো। ডায়ামিটার ফর্মুলা দিয়ে ভিএবি বের করব। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমরা একটা সূত্র জানি, সেটা এরকম, ডিসচার্জ সব জায়গায় কি থাকবে? সমান থাকবে। এই সেকশনে যেমন ডিসচার্জ, বিটি কি সমান ডিসচার্জ। তা আমরা জানি কিউ এর সূত্র হচ্ছে এভি, মানে এরিয়া ইনটু ভেলোসিটি। যদি এটা এ পয়েন্ট, এই সেকশনে ডিসচার্জ হয়, এখানেও এ, এখানেও কি এ, এখান থেকে আমরা এটার মান পাবো। ক্লিয়ার? যেহেতু আমরা বাকি দুটোর মান জানি। একইভাবে যদি বলি বি সেকশনের ডিসচার্জ মানে কি? এবি ভিভি, এই দুটোর মান আমরা জানি। এখান থেকে বি মানটা পাবো। দেওয়া আছে না এর মানটা কি দেওয়া আছে? এরিয়া, হ্যাঁ এরিয়াটা বের করা যাবে, যেহেতু এখানে ডায়া দেওয়া আছে না, যে ডায়া কত 0.2 মিটার, তাহলে পাই ডি স্কয়ার বাই 4, এরিয়াটা বের হয়ে যাবে না? বের করে দেব। ডায়া দেওয়া আছে, তো ডায়া থাকলে তো পাই ডি স্কয়ার 4 অথবা পাই আর স্কয়ার, যেভাবে বের করেন আপনি, ডায়া দেওয়া আছে না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা দুটো ভেলোসিটি বের করতে পারবো, কোনো ব্যাপার না। তাহলে আমরা সবগুলো মানে বের করলাম। এখন ঝামেলা আছে কে? এটা আর এটা। আচ্ছা, এখানে কিন্তু কোনো হাইট দেয় নাই, কোথাও কোনো এলিভেশন দেয় নাই, কিন্তু একটা স্লোপ দিছে 20 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, আবার একটা 5 এর ল্যাংথ দিছে ওরা। আমি এখন ড্যাটামটা কোত্থেকে শুরু করব? ড্যাটামটা এখন শুরু করব এখান থেকে, মানে বি থেকে শুরু করব, নিচ থেকে শুরু করব। তাহলে যদি বি পয়েন্টে আমার ড্যাটাম কত, 0 না বলেন তো? জি ভাই। 0। আচ্ছা, কিন্তু এই সেকশনে একটা হাইট আছে না, এতটুকু হাইট আছে না, এই হাইটটা কত? এই হাইটটাকে আমি বলতে পারি না যে এটা হচ্ছে 3.42 সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ tan। তাহলে কি আমরা এই মানটা পাবো না? দেখেন তো, জেড বি সমান tan sin 30। তাহলে কি আমরা এই লম্বটা পেয়ে যাব না? যেহেতু আমরা জানি ত্রিভুজের অনুপাত সূত্র থেকে sin সমান লম্ব বাই অতিভুজ, তাহলে আমরা পাবো tan sin 20। তাহলে এটার মানও পাওয়া গেল, এটার মানও পাওয়া গেল। এখন এইখানের মধ্যে আর শুধু কি এই পিবিটা বাকি আছে না, পিবি। তাহলে এটার মান কি সরাসরি বের হয়ে যাবে না? আনসার চলে আসছে। 1 নম্বরের জন্য আনসার কমপ্লিট। সবাই কি বুঝছি অঙ্কটা আমরা? জি ভাই, জি জি। ওকে, তাহলে খেয়াল করেন, এ আর ভিবি এর মান কি একই হবে? বি এ বিবি, ভেলোসিটি এ আর হচ্ছে ভেলোসিটি বি। না না না, একই হবে না। কেন কিভাবে একই হবে? ডিসচার্জটা একই হবে, ভেলোসিটি একই হবে না, কারণ এখানে ডাইমেনশনটা, ডায়াটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। আমরা জানি একটা ফাইভের ডায়া যত চেঞ্জ হবে ভেলোসিটি তত বাড়তে থাকবে, বোঝা যাচ্ছে? যদি ডায়া ছোট হয়ে যায়, লাইক যদি এরকম চিকন হয়ে যায়, সেখানে আমাদের কি বাড়বে বলেন তো? বেগ বাড়বে, ভেলোসিটি বেড়ে যাবে। তাহলে দুইটাই যে কিউ ইজ ইকুয়াল টু এ বি এই সূত্র দ্বারা বের করে নিতে হবে। হ্যাঁ, তাহলে আমাদেরকে আমরা এটা জানি যে যে কোনো সেকশনের ডিসচার্জ কিন্তু সমান থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তো সমান কিভাবে হয়? ওই দেখা যাচ্ছে যেখানে এরিয়াটা কমে যাচ্ছে সেখানে ভেলোসিটি বেড়ে যায়, বুঝা যাচ্ছে? মানে এইভাবে ব্যালেন্স হয় আর কি। আবার যেখানে দেখা যাচ্ছে এরিয়াটা বেড়ে যাচ্ছে সেখানে ভেলোসিটি কমে যাচ্ছে, এইভাবে আসলে সমান হয়ে যায়, ব্যালেন্স করে ফেলে আর কি। ওকে, আচ্ছা, তাহলে আমরা 1 নং এর শর্ত অনুযায়ী আমরা ম্যাথটা বের করলাম, কাজ শেষ এটার। 2 নংটা খেয়াল করেন কি বলছে, হেড লস অফ 1 মিটার। এখন বলছে যদি হেড লস থাকে, আর তার মানে এখন এটা কি লিকুইড বলেন তো? আইডিয়াল নাকি রিয়েল? রিয়েল লিকুইড। তাহলে এখন হেড লস কাউন্ট করতে হবে। যদি হেড লস কাউন্ট করতে হয়, আমাদের সূত্র কিভাবে বসাবো আমরা? হেড লস হচ্ছে 1 মিটার,
আমরা জানি এরকম সূত্র, মানে বার্নৌলিস বলেছিল এটা, যে দুই পাশ কি হবে, সমান হবে, দুই পাশের এনার্জি সমান হবে, বার্নৌলিস এটা বলেছিল। এটা বার্নৌলিস বলেছিল দুই পাশ সমান হবে। কিন্তু আমরা দেখি যখন রিয়েল ফ্লুইড হয় এখানে এনার্জি যা এখানে এসে কমে যায় না, সেকেন্ডে এসে কি কমে যায়, যতটুকু কমে ওইটাই তো আমার লস, তাই না? তো এই চালটা কি এই দুই সেকেন্ড অংশে বা সেকেন্ড সেকশনে আমাদেরকে বসাতে হয় হেড লসটা। আমরা আগে করছিলাম না এই চাল সমান কি ছিল, E1 - E2 বের করছিলাম না, মনে আছে? তাহলে E1 কে রেখে দিলে HL এর সাথে কে যোগ হয়, দেখেন তো E2 সেকশনের সকল এনার্জি সাথে কি HL যোগ হয় না? তাহলে এই সবার সাথে কাকে যোগ করতে হবে, HL হেড লস যোগ করতে হবে। তার মানে হচ্ছে যখন শুধু বলবে হেড লস দেওয়া আছে সবকিছু একই, শুধু সেকেন্ড সেকশনে গিয়ে আমরা এই HLটা কি করে দেব, যোগ করে দেব। তাহলে এই দুইটা রিয়েল আর আইডিয়াল ফুডের ভিতরে এই দুটাই কি পার্থক্য, একটার মধ্যে HL নাই, বুঝি নাই? যে সেকশনটা নির্গমন হবে সেই সেকশনে রাইট, নির্গমন লাস্ট পয়েন্ট, মানে যদি বলে যে A থেকে B তে ফ্লো করতেছে তাহলে B এর সাথে যোগ হবে, ক্লিয়ার? যদি বলে B থেকে A তে ফ্লো করতেছে তাহলে A এর সাথে যোগ হবে, ক্লিয়ার? আচ্ছা, জি, যেখানে গিয়ে এনার্জি কমে যাবে, লস হয়ে যাবে আর কি। তাহলে এই অঙ্কটা পারবো না আমরা এখন, সবকিছু আগের মতো, সবকিছু শুধু এখন জাস্ট মানগুলো বসে দিবেন, সব মান তো আমরা একবার বের করছি, সবগুলো মান বসাবেন, এই ছেলে মান 1 মিটার বসে দিবেন, এখন আনসার চলে আসবে। আবার এই তো সব মান তো আমরা বের করছি একবার, এখন শুধু এই সূত্রটা বসিয়ে দিয়ে মানগুলো বসিয়ে দেওয়া, অঙ্ক শেষ গেল এটা। এখন দেখি আমরা আরেকটা ম্যাথ, আর কোনো ম্যাথ পাওয়া যায় কিনা একটু দেখি। এই ম্যাথটা খুব রিসেন্টলি আসছে, এটা এপ্রিল 2022-এ আসছিল। এটা আসছে কামরুল ইসলাম বইয়ের 4.18 যে ম্যাথটা, সেটা ছোট করে নিয়ে, বেশি বড় হয়েছে। সবাই একটু দেখেন এই প্রশ্নটা বোঝায় কিনা, কি বলছে এখানে দেখেন, ফিগারটা দেওয়া আছে কোয়েশ্চনে, ফিগারটা দেওয়া থাকবে। আচ্ছা, এখানে বলছে যে ওয়াটার ইজ ফ্লোয়িং থ্রু দ্য পাইপ, এই পাইপের মধ্যে দিয়ে ওয়াটার ফ্লো করছে, মানে বোঝা যাচ্ছে ওয়াটার উপর থেকে নিচে ফ্লো করছে। ওকে, ফাইন্ড দ্য ফ্লো রেট, আমাদের বের করতে হবে ফ্লো রেট কত হবে, মানে ডিসচার্জ বের করতে হবে। ডিসচার্জ যে কোনো সেকশন দিয়ে বের করতে পারলে কাজ হবে। নেগলেক্ট অল লসেস, তাহলে এটা কি লিকুইড বলেন তো? আমি এই কথাগুলো বারবার বলছি আপনাদের, ইম্পর্টেন্ট কথাই বলবো। আইডিয়াল ফ্লুইড, দ্যাট ইজ কল্ড আইডিয়াল ফ্লুইড। আইডিয়াল মানে এনার্জি কি থাকবে, সমান থাকবে। এখানে ওরা আমাদেরকে সেকশনগুলো উল্লেখ করে দিছে, ওরা বলছে এটা হচ্ছে 1 নং সেকশন, এটা 2 নং সেকশন, ঠিক আছে? ওরা আমাদেরকে সেকশন দুইটা উল্লেখ করে দিয়েছে, একটা 1 নং একটা 2 নং, এবং একে এবং একটা টিউব বসা দিছে, 2তে একটা টিউব বসা দিছে। টিউবগুলো মূলত হচ্ছে আপনার ওই যে কি বলে এটাকে, পিজোমিটার টিউব, পিজোমিটার টিউব, যেটা আমরা চ্যাপ্টার 2-তে পড়ে আসছি, যেখানে শুধু প্রেসার হেডটা মাপা হয়, প্রেসার হেডটা মাপার জন্য পিজোমিটার টিউবটা ইউজ করা হয়। আচ্ছা, তাহলে খেয়াল করেন এখানে ড্যাটাম দিছে, এখানে ড্যাটাম লাইন, ওকে, 2 নং এ ড্যাটাম দিছে। 2 নং এ ড্যাটাম দেওয়া মানে কি, আমরা সহজে বলতে পারি যে Z2 সমান কি 0, এটা নিয়ে একদম কোনো কথা নাই, ফাইন। যাই হোক, আমাদের এখানে বের করতে হবে কি, কিউ বের করতে হবে। কিউ সমান কি বলেন তো, এভি। তাহলে আমরা এরিয়া বের করতে পারবো, তাই না? এরিয়া কেন পারবো, কারণ এরিয়াটা এই দেখেন 1 নং এ ডায়া দেওয়া আছে, 2 নং এ ডায়া দেওয়া আছে, তাহলে এরিয়া 1 এটাও পাওয়া যাবে, এরিয়া 2 এটাও কি পাওয়া যাবে, টেনশন নাই। তাহলে টেনশন কাকে নিয়ে, ভেলোসিটি কি নিয়ে। ভেলোসিটি কোথায় পাবো দেখেন তো, ভেলোসিটি কোনটা নিব, এইখানে তো কথা আছে, ভেলোসিটি আমি কোথায় নিব। এখানে প্রথম কথা হচ্ছে ভেলোসিটি এখানেও একটা আছে, এখানেও একটা আছে,
ভেলোসিটি দুটোর একটা মানও দেওয়া নাই এখানে, তো ভেলোসিটি আমাদের আগে বের করতে হবে। আচ্ছা, বাট প্রেশার কি দেওয়া আছে এখানে? প্রেশার কিন্তু দেওয়া নাই। কিন্তু আমরা একটা কাজ করতে পারি, যেখানে দেখতে পাচ্ছি আমরা এখানে একটা হাইট দেওয়া আছে 1.5, এটা কি বলেন তো? এটা দুটা পিজো টিউবের মধ্যে হাইটের পার্থক্য। রাইট, এখানে দুটা কি টিউব আছে, দুইটা টিউবের মধ্যে যে হাইটের পার্থক্য কত? 1.5 না? এটা কি প্রেশার হেড না? আমরা কি বলতে পারি না সুন্দর করে এখন যে P1 1 থেকে 2 তে, হ্যাঁ P1 বড় কোনটা? বড় হচ্ছে সেকেন্ডটা। আচ্ছা, বলতে পারি না যে আমরা P2 বাই স্মল w মাইনাস P1 বাই স্মল w ইজ ইকুয়াল টু হচ্ছে, হ্যাঁ এটা আবার 1.5, শুধু 1.5 বলা যাবে না, মানটা বের করতে হবে, কারণ এটা তো কি আছে, বাঁকা আছে, আমাদের তো এই মানটা লাগবে, ঠিক না? সবাই কি বুঝছেন? আমাদের তো ভার্টিক্যাল ডিরেকশনের হাইট লাগবে। আমাদের একটা অ্যাঙ্গেল দেওয়া আছে না 45 ডিগ্রি, তাহলে এইটা যদি এতটুকু হচ্ছে আমার কি, এটা হচ্ছে 1.5 মিটার, তাহলে এই কোণটা কতটুকু? সেটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে কি আমরা বলতে পারি না 1.5 cos 45 ভার্টিক্যাল ডিরেকশনে হাইটটা বের করার জন্য? সবাই কি বুঝতে পারছেন? ক্লিয়ার? এটা হচ্ছে 1.5 মিটার। এখন আমার দরকার লম্বর মানটা, এটা 45 ডিগ্রি, তাহলে এটা একটা এক্স কম্পোনেন্ট, এটা ওয়াই কম্পোনেন্ট। আমি যখন ওয়াই কম্পোনেন্ট বের করব, এটা কোণের সাথে মিলে যায়, কোণের সাথে মিললে কি কস না সাইন? কোণের সাথে মিললে কি কস না সাইন? কস হবে। সো 1.5 cos 45, তাহলে আমরা এই হাইটটা পেয়ে যাব। কেউ একজন বলতে পারবেন কত আছে আনসার এখানে? বলে দিয়েন, এত মিটার। তাহলে আমরা প্রেশার হেড পেয়ে গেছি, প্রেশার হেড ডিফারেন্স দুইটা পয়েন্টের, যেহেতু আমরা জানি এগুলো কি পি বাই ডব্লিউ কি বলা হয়? প্রেশার হেড বলা হয় না? প্রেশার হেড বলা হয় 1.06, তো এটা হচ্ছে প্রেশার হেড। প্রেশার হেডের মানে কি? হাইট আর কি, প্রেশারের জন্য যে হাইটটা পাওয়া যায়, ওই হাইটের ডিফারেন্সটা কত? 2 থেকে 1 বিয়োগ করলে আমি পাচ্ছি 1.5 cos 45, দ্যাট মিনস 1.06 মিটার। তাহলে আমরা এই একটা মান পাইছি এখানে, মানে এটা মান পেয়ে গেলাম, এটা মান দেওয়া আছে, মানে দেখা যাচ্ছে এখানে। এখন আমাদের দরকার কি আসলে? ওই কিউ বের করার জন্য আমাদের দরকার ভেলোসিটি। ক্লিয়ার? আমরা আমাদের একটা সূত্র আছে, আমরা জানি, আমরা সূত্রটা হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন। সরাসরি লিখতে পারি P1 বাই স্মল w, তারপরে V1 স্কয়ার বাই 2g প্লাস এখানে হচ্ছে Z1 ইজ ইকুয়াল টু P2 বাই স্মল w V2 স্কয়ার বাই 2g প্লাস Z2। আচ্ছা, এখন আমরা জানি যে P1 এর মান তো দেওয়া নাই, কিন্তু যদি এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি, তাহলে কি এরকম হয়ে যায় না? দেখেন তো হয় কি না? Z2 সমান কি? Z2 সমান 0, এদিকে Z1। আচ্ছা, তাহলে এখন কি আমরা এই জায়গায় কি মান বসাতে পারি না? এটা কি প্রেশার হেড ডিফারেন্স না? 1.06। Z1 এর মানটা জানি না, এখনো বের করতে হবে। V1 এর মানটাও জানি না, বের করতে হবে। আচ্ছা, সবাইকে এতটুকু বুঝছি আমরা? জি ভাই, यस সবই ভাই। Z1টা কোথায় দেখেন? Z1টা কোথায় আছে? Z1 হচ্ছে 1 নং এর, মানে এই জায়গার হেড। আমার ড্যাটাম হেডটা কোথায়? এখানে না? এটা আমার ড্যাটাম হেড। তাহলে ড্যাটাম হেড থেকে এই হাইট লাগবে। যদি এটা 45 ডিগ্রি হয়, এটা কি 45 ডিগ্রি না? তাহলে এই হাইটটা কতটুকু? sin 45 ডিগ্রি সমান লম্ব Z1, অতিভুজ কতটুকু? অতিভুজ দেওয়া আছে না 8 মিটার, 8 মিটার। তাহলে Z1 সমান 8 sin 45। ক্লিয়ার? তাহলে আমরা লিখতে পারি Z1 হচ্ছে 8 sin 45। আর এখন V1 এর মান জানি না, আমরা বের করব 1.06। এখানে V2 V1 দুইটা আছে আবার, ঠিক আছে? আচ্ছা, এখানে কথা হচ্ছে V2টা দেখেন তো কোথায় আছে। এখানে একটা জিনিস আসলে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে V2 কোথায় দেখেন। এইটা ঠিক টিউবের মানে এন্ট্রি পয়েন্টে না? যে টিউবটার জাস্ট এন্ট্রি পয়েন্টে কি এই 2 নং সেকশনটা, এই সেকশনের ভেলোসিটি অলওয়েজ থাকবে 0 থাকবে।
এটাকে বলা হয় স্ট্যাগনেশন পয়েন্ট। এটা একটা প্রমাণ আছে অবশ্য, পিরিয়ড টিউব একটা প্রমাণ, যেটা করলে পরে আপনারা ইজিলি বুঝতে পারবেন কেন জিরো হয়। এটা আপাতত মনে রাখেন যে কোন একটা টিউবের এন্ট্রি পয়েন্টের ভেলোসিটি হচ্ছে জিরো, সুতরাং স্ট্যাগনেশন পয়েন্টের ভেলোসিটি জিরো, তাহলে v2 দ্যাট মিনস কোন একটা টিউবের এন্ট্রি পয়েন্টের ভেলোসিটি জিরো হবে। এখান থেকে আমরা আর কি শুধু v1 থাকে, v1 এর মানটা পেয়ে যাচ্ছি। যদি v1 যদি মান পেয়ে যান, সুতরাং q সমান হচ্ছে a1 v1। আনসার শেষ। সবাই কি বুঝছেন অঙ্কটা? এই অঙ্কটা পরীক্ষা আসছিল, কখন আসছিল দেখেন, এটা আসছিল এপ্রিল 2022, তার মানে হচ্ছে ঠিক এই বছর, গত বছরের ফেব্রুয়ারিতে আসছিল এই অঙ্কটা। আচ্ছা, এটা যখন লিকুইড ফ্লো হয়, ফ্লো হতে হতে হ্যাঁ এইখানে আসার পর যখন টিউবের ভিতরে প্রবেশ করার সময় ওখানে কিন্তু ভেলোসিটি জিরো হয়ে যায়, কারণ সে কিন্তু বাধা পাচ্ছে এখানে একটা টিউবের জন্য, এদিকে ফ্লো করতে পারবে সে। এই মানে এই পয়েন্টটা কিন্তু আমি কিন্তু বলি না যে এই পয়েন্ট বা এই পয়েন্টগুলো না, যে পয়েন্টটা টিউবের এন্ট্রি পয়েন্ট, টিউব দিয়ে ঢুকার ঠিক ওই মুহূর্তে একটা বাধা আছে না, টিউবের বাধা আছে না, লাইক এদিকে যদি ফ্লো করতে চাই একটা বাধা কাজ করবে না এখানে, এটা ব্যালেন্স করে ফেলবে আর কি, বাধা কাজ করে ফাইনালি এখানে ভেলোসিটি জিরো হয়ে যায়। এরপরে উপর দিক কেন উঠে, এটা পটেনশিয়াল এনার্জির কারণে উঠে যাবে, পটেনশিয়াল এনার্জি পাওয়া যাবে তখন। ওকে, এটা একটা প্রমাণ আছে, আমরা পিরিয়ড টিউবটা করলে আরো ক্লিয়ার হয়ে যাব। পিরিয়ড টিউবটা সামনে পড়া আছে, যেখানে আমরা দেখব স্ট্যাগনেশন পয়েন্ট জিরো। জি ভাইয়া, আমাদের যে আগস্ট পরীক্ষা হওয়ার কথা, আগস্টের মাঝামাঝি না শুরুতে হবে পরীক্ষা? বুঝি নাই। আমাদের এইচএস পরীক্ষা, আমরা যারা আগস্টে অ্যাডমিশন নিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ আইবিতে, আমাদের পরীক্ষাটা ফার্স্ট পরীক্ষাটা কখন হবে? আগস্টেই তো হবে। আমাদের পরীক্ষা হবে অক্টোবরের দিকে। অক্টোবরে কি ফার্স্ট হবে না মাঝামাঝি হবে? এটা তো ভাই এখনো রুটিন দেয়া নাই, বলতে পারবো না, অক্টোবর ভিতরে হবে আর কি। ও আচ্ছা, আমাদের ফার্স্ট পরীক্ষাটা ভাইয়া কোথায় হবে, কোথায় গিয়ে দিতে হবে? ওরে ভাই, ক্লাসটা শেষ করি, এগুলো তো আপনারা পরে আমাকে জিজ্ঞেস করতে পারবেন, আমাকে প্রয়োজনে ফোন করিয়েন, আমাকে মেসেজ দিয়েন, ঠিক আছে? কারণ আমাদের ক্লাস টাইম গুলো আমরা ক্লাস করে ট্রাই করব। হ্যাঁ, আর পরীক্ষা আমাদের চুয়েটে, আপনি চুয়েটে দিতে পারেন, বুয়েটে, রুয়েটে, কুয়েটে, ডুয়েট না সরি, চুয়েট, বুয়েট, কুয়েট, রুয়েট। এখন যারা চিটংয়ে আছেন তারা চুয়েটে পরীক্ষা দিবেন, ঠিক আছে? আচ্ছা, পারা যাবে? একটু প্রেসার ডিফারেন্সটা একটু বুঝিয়ে দিবেন। প্রেসার ডিফারেন্সটা আচ্ছা, ধরেন একটা ফাইভ আছে এরকম, এই ফাইভের মধ্যে আমি এখানে একটা ছিদ্র করে দিলাম, এখানে একটা ছিদ্র করে দিলাম। আপনারা দেখেন না অনেক সময় একটা ফাইভ রাস্তার মধ্যে পড়ে আছে, ফাইভটা ছিদ্র হয়ে যাওয়ার কারণে পানিগুলো বের হয়ে যাচ্ছে, দেখছেন না? অনেক সময় খেয়াল করছেন যে কোথাও পানি খুবই স্পিডে বের হচ্ছে, আবার কোথাও হালকা স্পিডে বের হচ্ছে। যেখানে ফাইভটা বেশি সরু চিকন সেখানে খুব স্পিডে বের হচ্ছে, অনেক বেশি উপরের দিকে উঠতেছে। যেখানে ফাইভটা মোটা সেখানে দেখা যাচ্ছে কম উঠতেছে। তো ব্যাপারটা হচ্ছে, ধরেন 1 নংয়ে ছিদ্র দিয়ে সাপোজ পানি উঠলো এতটুকু, 2 নংয়ে ছিদ্র দিয়ে পানি উঠলো এতটুকু, তাহলে এই দুইটার মধ্যে যে হাইটের পার্থক্য, এটাই হচ্ছে প্রেসার ডিফারেন্স, প্রেসার হেডের ডিফারেন্স। প্রেসার হেড মানে প্রেসারের কারণে পানির যে হাইট পাওয়া যায়। এখন বুঝতে পেরেছেন? ওকে, লাস্ট একটা ম্যাথ করাবো, এটা পরে শেষ। না, লাস্ট একটা ম্যাথ, এই ম্যাথটা দিয়ে বার্নৌলিসের ম্যাথগুলো কমপ্লিট। এবার হোমওয়ার্ক দিব আপনাদেরকে।
বার্নৌলিসের ম্যাথগুলো কমপ্লিট, ঠিক আছে? বার্নৌলিসের ম্যাথ আমরা আর পরে করছি না, এটা শেষ আজকে। এরপর নেক্সট ক্লাসে আমরা পড়বো পাম্পের ম্যাথ পড়বো, পাম্পের ম্যাথ। পাম্প থেকে এখন প্রতিবারে একটা করে ম্যাথ পরীক্ষা আসে, খুবই ইজি। মানে যে পড়াগুলো পড়ছি এ পর্যন্ত সেগুলাই শুধু একটা পাম্প, একটা মোটর যুক্ত করে দিবে। ওকে, তাহলে আমরা একটু দেখি ম্যাথটা কি অবস্থা। রমজানে ক্লাস কিভাবে নেওয়া যায় একটু জানাই না আমাদেরকে, কিভাবে নিলে সুবিধা হবে। রমজানে তো আমি টাইম দেখতেছি না, তো সমস্যা। আচ্ছা, আমাদের তারাবির নামাজের পরে হলো গুরুত্বপূর্ণ কথা বলছি। হ্যাঁ আচ্ছা, আমরা এই ম্যাথটা পড়ি দুপুর টাইমে অনেকে জব টব করে, তো আমরা ফ্রাইডে ক্লাস রাখবো। ফ্রাইডেতে ক্লাস হবে, দিনে ক্লাস হবে, ডেতে ফ্রাইডেতে দুটো ক্লাস নিয়ে দিব ফ্রাইডেতে। আর বাকি দুটো ক্লাস মানে সপ্তাহে কোন দিন দেওয়া যায়, কিভাবে দেওয়া যায়, কোন টাইমে দিলে সুবিধা হয় আপনারা একটু জানাইন। এরপর আমরা আমাদের মতো করে একটা সাজা নিব আর কি। আপনি একটু জানাইন আমাদেরকে যে শুক্র মানে না না পরীক্ষা দিতে ক্লাস কিন্তু অনেক বেশি হবে, এটা মাথায় রাখবেন। আপনাদেরকে সুযোগ দিচ্ছি এখানে ক্লাস করার জন্য, যে আপনারা তো ক্লাসগুলো আগেও করছেন, তাও করতেছেন। নতুন ব্যাচের সাথে সুযোগ দিচ্ছি রিপিট করার জন্য। এখন যারা নতুন ব্যাচ তারাও কিন্তু পরবর্তীতে আবার রিপিট করার সুযোগ পাবে, কোনো সমস্যা নাই। কিন্তু পরীক্ষার্থীদের জন্য সবসময় আলাদা ব্যাচ, আলাদা ক্লাস বেশি হবে। আচ্ছা, খেয়াল করেন, ওয়াটার ইজ ফ্লোয়িং ফ্রম আ লার্জ রিজার্ভার। এখানে ওয়াটার ফ্লো করছে কোত্থেকে? একটা বড় একটা রিজার্ভার থেকে। এটা সেই রিজার্ভার বা ট্যাঙ্ক। থ্রো আ স্মল পাইপ, অর্থাৎ এই ট্যাঙ্কের মধ্যে অনেক পানি আছে, সেই ট্যাঙ্কের নিচে একটা কি আছে? স্মল একটা পাইপ আছে, যার মধ্যে দিয়ে কি আসলে কি লিকুইডটা বের হচ্ছে আর কি, পানিগুলো বের হচ্ছে ট্যাঙ্ক থেকে, পানিগুলো অন্য জায়গায় পাস হচ্ছে আর কি। ইফ দ্য ডায়ামিটার অফ দ্য পাইপ ইজ 30 মিলিমিটার, দ্যাট মিনস এখানকার ডায়ামিটার যদি হয় 30 মিলিমিটার, ফাইন্ড দ্য ভেলোসিটি অফ দ্য জেট। জেট মানে এটা বোঝাচ্ছে এই জেটের বা এটার ভেলোসিটি কত হবে, ঠিক আছে? এই 2 নং সেশনের আমাদের ভেলোসিটি কত হবে এটা বের করতে হবে। এখানে আসলে ম্যাথটা খুব ছোট হলো, সেখানে অনেক কিছু আছে এখানে। খেয়াল করেন, এখানে আমাদের কি লাগবে? এই পয়েন্টের এই 2 নং সেকশন দিয়ে কি পরিমাণ মানে ভেলোসিটি কত। এখানে পানি আছে, পানির এই পাইপ দিয়ে, ছোট চিকন পাইপটা দিয়ে পানি বের হবে। বের হওয়ার সময় 2 নং সেকশনে কি পরিমাণ পানি, ভেলোসিটি কত। তো V2 কোথায় আছে জানি আমরা? V2 আছে ওই সূত্রে, Q সমান A2 V2। ক্লিয়ার? কিন্তু Q এর মান কি আমরা জানি? Q এর মানটা আমরা জানি না, তাহলে এই সূত্র দিয়ে বের করা যাবে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের যেতে হবে বার্নৌলিস ইকুয়েশনে। ইকুয়েশনটা কি? এটা 2 নং সেকশন মানে সেকশন 1 সেকশন 2 এই দুইটার মধ্যে আমরা বার্নৌলিস ইকুয়েশন অ্যাপ্লাই করছি। খেয়াল করেন P1। আচ্ছা বলেন তো, এই 1 নং সেকশনের গেজ প্রেসার কত হবে? এটা তো বায়ু চাপ। 0 না? এটা 0 হবে, যেহেতু এটা একবারে টপে আছে, ফ্রি সারফেসে আছে। ফ্রি সারফেসে গেজ প্রেসার কি? 0। আচ্ছা, 2 নং সেকশনে কত হবে? এটা 0 মান বসাবো আমরা। 2 নং এ কত বলেন তো? 2 নং সেকশনে কত? 2 নং এর 0। দেখেন, মাথায় রাখবেন, ডিসচার্জ পয়েন্টে সব সময় ডিসচার্জ পয়েন্টে প্রেসার কি হবে? 0 হবে। মানে এরপরে তো আর কোনো কিছু আর কিছু নাই, কোনো প্রেসার থাকলে, প্রেসার নাই বিদায় পানি বের হয়ে যাচ্ছে, রাইট? তাহলে এই যে এই পয়েন্ট, লাস্ট পয়েন্টে, একবার লাস্ট পয়েন্টে রিজার্ভার মানে পাইপের লাস্ট পয়েন্টে যে পয়েন্ট দিয়ে নির্গমন হবে, সেই পয়েন্টে প্রেসার কি? 0। এই পাশ থেকে আর কোনো বাধা নাই, সুতরাং প্রেসার ডিসচার্জ পয়েন্টে কি? প্রেসার 0। তাহলে P1 ও 0 ফ্রি সারফেসের কারণে, P2 0 নির্গমন পয়েন্টের কারণে। তাহলে এখন থেকে অলওয়েজ মাথায় রাখবেন। বাট যদি বলতাম এই পয়েন্টে কত, তাহলে কিন্তু 0 হইতো না, এই পয়েন্টে 0 হইতো না। হ্যাঁ, যদি 5টা আরো লম্বা হইতো তাহলে এই পয়েন্টে 0 হইতো না। দ্যাট মিনস একেবারে 5-এর শেষ পয়েন্টে, এই পয়েন্টে কি? এই পয়েন্ট হচ্ছে 0 প্রেসার। তাহলে মাথায় রাখতে হবে যে এখানে প্রেসার দুটোই 0 পাইলাম, একটা ফ্রি সারফেসে, একটা ডিসচার্জ পয়েন্টে। সো এটা পরেও কাজে লাগতে পারে। এবার আসেন V1। যে বলুন তো V1 এর ভেলোসিটি কত?
জিরো। শূন্য হবে না, ফ্রি সারফেস মাথায় রাখবেন, অলওয়েজ ফ্রি সারফেসে আমাদের ভেলোসিটি সবসময় কি থাকবে, জিরো থাকবে। ওকে, তারপর এবার দেখেন Z1, Z1 তো জানবো কারণ 3 মিটার, Z1 কত 3 মিটার। আচ্ছা V2, V2 এর মান তো বের করতেই হবে। Z2 কো শুনো না, 2 নং সেকশন থেকে 2 নং সেকশন জিরো না, তাহলে বলেন তো এখান থেকে আর বাকি আছে কি আমার, জিরো হলে কি হবে আরেকবার বলেন ভাই, Z2 জিরো না, এই যে 2 নং সেকশনের ডেটাম যেখানে, সেখানে কি 2 নং সেকশন না, তো 2 নং এর হাইট কত, জিরো না? হ্যাঁ, তাহলে ফাইনালি আমরা এখানে শুধু কি থাকে, শুধু V2 বা বাকি থাকে না, তাহলে V2 এর মানটা কি বের হবে না? আমাদের তো V2 মান বের করতে বলছে, এই যে ভেলোসিটি অফ দ্য জেট, V2 বের করতে বলছে। অঙ্ক শেষ এখানে, কত সহজ অঙ্ক। আপনাদেরকে আমি বাড়ির কাজটা করি। হ্যাঁ আচ্ছা ওকে ফাইন। প্রথমে বোঝেন P1 কেন জিরো হয়েছে, কারণ এটা ফ্রি সারফেস। ফ্রি সারফেসে শুধু কি আছে, এখানে অ্যাটমসফেরিক প্রেসার আছে, কি আছে এখানে, বায়ুমণ্ডলের চাপ আছে, কিন্তু এখানে গেজ প্রেসার নাই, ঠিক আছে, কোনো গেজ প্রেসার নাই। সো ফ্রি সারফেস সবসময় কি গেজ প্রেসার কি থাকবে, জিরো থাকবে। আচ্ছা এবার দেখেন এখানে 2 নং সেকশনে এটা হচ্ছে একদম ডিসচার্জ পয়েন্ট, নির্গমন পথ, নির্গমন পয়েন্টে প্রেসার অলওয়েজ জিরো হবে। তার মানে হচ্ছে যে আমি বলি এরকম 5টা এরকম, এ পয়েন্টে এ প্রেসার কিন্তু কি জিরো। যদি একটু পিছনে চলে আসি প্রেসার কিন্তু জিরো থাকবে না, প্রেসার চলে আসবে। সুতরাং লাস্ট পয়েন্টে প্রেসার জিরো, নট তার আগের পয়েন্ট। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমরা বুঝে গেলাম দুইটা প্রেসারের কথা। ভেলোসিটি সবসময় যেখানে ফ্রি সারফেস মানে পানির উপরে তল, এই পয়েন্টে সব জায়গায় ভেলোসিটি কত, জিরো। নিচে নামলে ভেলোসিটি আছে, কিন্তু উপরের কি এখানে কি ভেলোসিটি জিরো, তাহলে কি ফ্রি সারফেসের ভেলোসিটি কি জিরো। অলওয়েজ মাথায় রাখবেন পানির উপরের তলে ভেলোসিটি অল টাইম কি থাকে, জিরো থাকে। কিন্তু এখানে অবশ্যই কি নির্গমন পয়েন্টে ভেলোসিটি অবশ্যই আছে, না থাকলে পানি বের হচ্ছে কিভাবে, তাই না? আচ্ছা তাহলে সবাইকে আমরা বুঝছি, বাকি অংশগুলো পারবো না। তো আমি বাড়ির কাজটা হচ্ছে আপনাদের এই যে কামরুল ইসলাম বই থেকে চ্যাপ্টার যে 4তে পড়ছি আমরা এখন কামরুল ইসলাম বইয়ের 4-এর 4.2 থেকে শুরু করে ম্যাথ সবগুলো একই রকম। এগুলো আসলে আপনারা দেখবেন, প্র্যাকটিস করবেন, জাস্ট এখানে সব কিছু একই রকম। 4.2 থেকে 4.19, 2 থেকে 19 নাম্বার সবগুলো ম্যাথ বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন। যদি এই ম্যাথগুলো করেন, এই টাইপের যত ম্যাথ আসুক সব ম্যাথ নিজেরাই পারবেন। আগামী ক্লাসে একটা এক্সাম নিব, 30 নিয়ে নিই, তো ক্লাস আছে আমার। সো এক্সাম 8:30 PM আগামী ক্লাস কিন্তু হবে, এই টাইমে হবে, রমজান নাই ক্লাসে। সুতরাং 4.2 থেকে 4.19 এগুলো বাসায় ভালো করে প্র্যাকটিস করবেন, এর উপর বেস করে আমি এক্সাম নেব। সুতরাং 8:30টা এক্সাম, সবাই এই সপ্তাহে বলেন মঙ্গলবার পরীক্ষা, নেক্সট মঙ্গলবার, মানে আগামী মঙ্গলবার তো আর রোজা নাই, রোজা তো মনে হয় 22 তারিখ রাতে আমরা খাবো, সেরি খাবো, আর 23 তারিখ কি হবে এরকম না? যাই হোক 21 তারিখ, আজকে কয় তারিখ বুঝে নাই? আজকে 14 তারিখ, রমজান মাসে পরীক্ষা। হ্যাঁ একটু বাড়াই দিলেন, কারণ যে অনেকগুলো টপিক শেষ হয়েছে তো ওগুলো আমাদের রিভিশন না হয়। হ্যাঁ ভালো নিব, সমস্যা কি, নিলাম, সমস্যা কি। আরেকটা বিষয় হচ্ছে রমজানে এখন ক্লাসটা কিভাবে নেওয়া যায়, কোন টাইমে নিলে ভালো। আমি যে টাইম বলেন, আমি টাইম দেখেছি মাগরিবের পরে, মানে মাগরিবের পরের টাইমটা টাইম আছে, মানে একটা টাইম। এটা হচ্ছে হ্যাঁ ধরেন এখন যদি বলেন লজিক দিলে অনেক লজিক মনে করেন। প্রথম হচ্ছে ভাই ইফতার করার পরে খুব টায়ার্ড লাগে, আর পড়তে ইচ্ছে করবে না, একটু পরে তারাবি পড়ার পরে এসে বলবো ভাই অনেক টায়ার্ড হয়ে গেছি, নামাজ পড়তে পড়তে এবার শেষ, আর পড়া যাবে না, তারপর ঘুম আসবে, সকালে অনেক সমস্যা নাই। তখন তারাবি আসে পরে 10টা 10:30 বাজবে, তারাবির পরে নিলে
সব থেকে ভালো হয় তার রাত 2:30 থেকে শুরু করলে সেই দিকে ঘুমিয়ে পড়বে সব থেকে ভাই ওটা কিন্তু ফার্স্ট ক্লাস হয় 8টায় শুরু করলাম মানে ক্লাস খাওয়া দাওয়ার পরে নাকি সেরি খাওয়ার পরে সেরি খাওয়ার আগে খাওয়া দাওয়ার আগে তার খাওয়া দাওয়া করে তো নামাজ পড়ে শুয়ে পড়বে হ্যাঁ জি জি আমি তখন দেখা যাবে যে আমি ওই সবার ছবিগুলো দেখবো আর সবাই ঘুমাচ্ছে আমি কাউকে দেখবো না আমি আমার ক্লাস নিব আমি আমার ক্লাস নিব শুক্রবার যে প্রস্তাব দিচ্ছেন শুক্রবার হলে ভালো হয় শুক্রবার তো দিনের বেলায় দুটো ক্লাস হবে দিনে বলতে শুক্রবারে সকালে দুটো ক্লাস হবে সকালে মানে জুমার আগে দুটো ক্লাস হয়ে যাবে শুক্রবারে আর দুটা ক্লাস এখন সপ্তাহে কোন টাইমে রাখলে সুবিধা হয় বার কোনো ম্যাটার না কোন টাইমে রাখলে সুবিধা হয় আপনারা একটু দেখেন চিন্তা করে টাইম হচ্ছে একটা আসলে তারাবির পরে আর না হয়তো ইফতারের পরে এই দুটো যে কোনো একটা প্রয়োজনে আমরা প্রয়োজনে ডিউরেশনটা কমাই দিব মানে জাস্ট 1 ঘন্টা পড়বো কিন্তু খুব ভালো করে এফিসিয়েন্সি দিয়ে পড়বো হ্যাঁ মানে পড়ার টাচে থাকলো আর কি গ্যাপ দিলে আসলে কি হবে মানে পড়াশোনা থেকে অনেক দূরে চলে যাবেন জি স্যার জি দুপুরের পরে হয় না দুপুরের পরে সমস্যা হচ্ছে ভাই আমাদের তো আবার অফলাইন ক্লাস আছে আমরা শুক্রবারে মানে আমরা মার্ডার মনে করে সকালবেলায় 2টা ক্লাস দুপুরের পরে 2টা ক্লাস অফলাইনে ওদিন সারাদিন শুধু ক্লাস কারণ অফলাইনেও তো শুক্রবার ছাড়া অন্যদিন ক্লাস নেওয়া খুব টাফ তো সকালবেলা রাখছি অনলাইনের জন্য দুপুরে পরে হচ্ছে অফলাইনের জন্য বিশাল লোড হয়ে যাবে এখন ইফতারের পরে 7 থেকে 8টাই হতে পারে ইফতারের পরে টাইমটা আমার কাছে মনে হচ্ছে ভালো হয় কারণ ভাই নামাজ শুরু করতে করতে আপনার 8:30 হবে মনে হয় বুঝতে পারছেন 8:30টায় নামাজ হবে এশার নামাজ তো আমরা যদি ইফতারের পর একটু রেস্ট করে সাপোজ আমরা 7টায় শুরু করলাম 8টায় শেষ করে দিলাম এরপর নামাজ পড়তে চলে গেলে দেখবেন 7টায় শুরু করলে শুরু করতে 7:10 15 না আমি তো ধরেন 6:45 থেকে আমি ক্লাস লিংকটা দিয়ে দিব ক্লাস লিংক দিলে এবার সবাই ধরেন অনেক ক্লান্ত মোড়ে সে তো জয়েন করতে কষ্ট হবে না ঠিক না ক্লাস করতে কষ্ট হবে তো জয়েন করতে কি ক্লান্ত লাগবে অ্যাপ্লাই করে যদি করার পরে ফিডব্যাক দেখার পরে বোঝা যাবে হ্যাঁ সবাই দেখা যাক 2-1টা ক্লাস নিলে বোঝা যাবে না আচ্ছা তবে একটা জিনিস হচ্ছে গিয়ে রমজানে যারা ক্লাস করবে না তাদেরকে কোনো ক্লাস রেকর্ড দেওয়া হবে না ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভাই আমার তারাবি শুরু হলে আমি দৌড় দেব ভাই তারাবির পরে হলেই ভালো হয় স্যার তারাবি পরেই করেন তারাবি তো সময় পড়ে ভাই না অনেকটা সময় আমরা পড়তে পারবো ভাই তারাবির পরে হলে না আর তাহলে আমরা ধরেন আচ্ছা দেখা যাক এটা একটা আপনাদের হোমওয়ার্ক থাকলো 1 সপ্তাহের ভিতরে আপনারা ঠিক করেন আপনারা মাগরিব পর নাই তারাবির পর পড়বেন ঠিক আছে জি জি প্লিজ স্যার প্রণয় কামরুল স্যারের বইটা আমি পাচ্ছি না এটা তুমি অনলাইনে অর্ডার দাও অনলাইনে অর্ডার না দিলে পাবে না এটা চিরঙে পাবে না তুমি অনলাইনে অর্ডার দাও এটা পেয়ে যাবে আমি নিছিলাম ওদিন অমর বইগর কোথায় এখানে জিসি মোড়ে কোন মানে সব সময় থাকে না ভাই শোনো তুমি অনলাইনে অর্ডার দিয়ে দাও নাম্বারটা আমার থেকে নিয়ে তুমি অনলাইনে অর্ডার দিয়ে দাও ওরা তোমার বাসায় পাঠিয়ে দিবে একেবারে আর অবশ্যই তুমি পুরাতন বই নিবা নিউজ পেপার নিবা 220 টাকা রাখবে আচ্ছা স্যার তাহলে আমাকে একটু হোয়াটসঅ্যাপে নাম্বারটা দিয়ে দিন বাসায় হ্যাঁ পৌঁছে দিবে আপনি হোম ডেলিভারি সিস্টেম দেন আপনি হোম ডেলিভারি নেন আপনাকে 80 টাকা পে করতে হবে হোম ডেলিভারি নেন আপনি যদি কুরিয়ারে নেন তাহলে 50 টাকা নেবে আর হোম ডেলিভারি 80 টাকা নেবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এমনিতে আমাদের রাঙ্গুনিয়াতে পৌঁছানো সম্ভব বইটা ওরা হ্যাঁ রাউজানে কুরিয়ার আছে তো রাউজানে কুরিয়ার আছে না রাঙ্গুনিয়া কুরিয়ার নাই না কারণ না ভাই আমাদের রাঙ্গুনিয়াতে কোনো কুরিয়ার নাই কোনো কুরিয়ার তাহলে আপনি যেখানে কুরিয়ার সেখানে যে কুরিয়ারটা আপনার জন্য কাছে হয় ওটা আপনি দেন আমি অসুস্থ তো আমার পক্ষে টাউনে আসাটা একটু টাফ কারণ নিষেধ করছে ডাক্তারে বের হতে এই জন্য জন্ডিস হয়েছিল যে আচ্ছা আমি কাউকে দিয়ে হলো আনাবার কাম না আমাকে নাম্বারটা দিয়ে দাও আমি কথা বলবো ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন সবাই আচ্ছা স্যার ইনশাআল্লাহ পুরাতন বই নাই স্যার সব নতুন এখন সবাই পুরাতন বইগুলো নিয়ে ফেলতেছে তো এখন আর এই আর কি সমস্যা আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম
ভালো তো।